মুসলমান বাঘের বাচ্চা, আমাদের বাপ দাদারা বাঘের বাচ্চা ছিল, বাতিলের সাথে আপোষ করে নাই। 56,000 বর্গ মাইলের প্রত্যেকটা গ্রামে গঞ্জে মুসলমানের বসবাস। কোন বেঈমান যদি কোন হিন্দুত্ববাদী মতবাদ বাংলাদেশ থেকে ইসলামকে বিতাড়িত করার চেষ্টা করলে জুতার বাড়ি দিয়ে দিল্লি পাঠিয়ে দেওয়া হবে। জোরে কোন ঠিক কিনা? এই দেশটা মুসলমানের দেশ। জোরে কোন কথা ঠিক কিনা? 71 সনে স্বাধীন করেছে মুসলমানের রক্তে। জোরে কোন ঠিক কিনা? 71 সনে স্বাধীন করেছে মুসলমান মা বোনদের ইজ্জতের বিনিময়ে। জোরে কোন কথা ঠিক কিনা? তবে হ্যাঁ, গণতান্ত্রিক অধিকার নিয়ে এই দেশে থাকতে পারেন, আমাদের কোনো সুলকানি। জোরে কোন সুলকানি? আমাদের কোনো বাধা। কিন্তু যেই সময় আমাদের মুসলমানের দেশে থাইকা আমগো খাইবা, আমগো পড়বা, আমগো দেশে থাকবা, আর আমরার মাথায় বড়ই দিয়ে আমরারে লাথি মারবা, এমন দুঃসাহস বাংলার 56,000 বর্গ মাইলের ওলিয়া উলিয়াদের বাংলাদেশের পবিত্র ভূমিতে, শাহজালালের ভূমিতে, শাহ মাখদুমের ভূমিতে, শামসুল হক ফরিদপুরের ভূমিতে, আহমদ শফি সাহেবের ভূমিতে, সাইদি সাহেবের ভূমিতে অন্ততপক্ষে এমন শিরকের গান মুসলমান সহ্য করবে না। যে কথা ঠিক কিনা? সাথে আছেন তো? জোরে কোন সাথে আছেন? খারা খারা থাকবেন, দুটো হাত আল্লাহরে দেখা দেন। ভাই একটু গরম পানি দিন। শুনেন, সবাই শুনেন। স্লোগান দিলাম, স্লোগান দিয়া গড়ে গিয়া নাকে তেল লাগায় ঘুমাইলাম, আর বেঈমানেরা আমার শহীদ সাইফুল ইসলাম আলী ভাইকে নৃশংসভাবে জবাই করবে। স্লোগান দিলাম, ওই সোনার বাংলায় এখানে জেঠু মাদ্রাসার মাহফিলে হিন্দু মানুষেরা স্লোগান দেয়, একটা একটা মুসলিম দর জবাই কর। কেউ নাউজুবিল্লাহ কন না? জোরে কন নাউজুবিল্লাহ, আরে জোরে কন নাউজুবিল্লাহ। কত স্পর্ধা দেখেন, কত বড় স্পর্ধা আমাদের দেশে থাকে, আমাদের দেশে থাকে, আর ভাড়াটিয়া ইন্ডিয়া থেকে আমগো মুসলমানদের জবাই করে ফেসবুকে স্ট্যাটাস দেয়, ফেসবুকে স্ট্যাটাস দেয়। ইসকনের এক বড় নেতায় গতকালকে স্ট্যাটাস দেখে আমি হতভম্ব হয়ে গেলাম, নিস্তব্ধ হয়ে গেছি, বাকরুদ্ধ হয়ে গেছি। চট্টগ্রামে নাকি ওনাদের বাড়ি। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ও ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয়, মুসলমানরা দেখতে চেয়েছিল আমাদের হিন্দু সম্প্রদায়ের ইসকন জনগোষ্ঠীর শক্তি কেমন। আমরা চট্টগ্রামের কোট প্রান্তে একজনকে মুসলমানকে জবাই করে দেখিয়ে দিয়েছে আমাদের হিন্দুত্ববাদে মতবাদের কতটুকু পাওয়ার আর শক্তি। এখন থেকে আমাদের মিশন, একটা একটা মুসলিম দরে জবাই কর। আমি 56,000 বর্গ মাইলের প্রত্যেকটা দায়িত্বশীল মুসলমান নেতাবৃন্দদেরকে বলছি, এই কুলাঙ্গারকে ধরেন, বাইতুল মুকাররমের সামনে জোতা পেটা করে হত্যা করেন। জোরে কোন কথা ঠিক কিনা? কত বড় স্পর্ধা চিন্তা করছেন। আমরার খায়, আমরার পরে আর আমরারে লাথি মারে। যেরকম কথা ঠিক কিনা? এইখানে কিছু যদি বুদ্ধি প্রতিবন্ধী থাইকা থাকেন বলে হুজুর উস্কানিমূলক কথা বলতেছেন, আপনার মতো পাগল এই বাংলাদেশে আর একটাও নাই। এটা উস্কানিমূলক কথা নয়। মুসলিম উম্মাহ ঘুমন্ত জাতিকে জাগ্রত করা উলামায়ে কেরামের দায়িত্ব। যেরকম কথা ঠিক কিনা? আপনারা কি জানেন দেশটায় হচ্ছেটা কি জানেন? গত স্বৈরাচারকে বিদায় করার সময় মাদ্রাসার ছাত্ররা আমরা মন্দির পাহারা দিলাম, আর মন্দির পাহারা দেওয়ায় আমাদেরকে আজকে কোনায় কোনায় মুসলমান লাশ উপহার দিতেছে বেঈমানেরা। দুঃখ কারে কই যাবেন? দুঃখ কারে বলবেন? আমগো শত্রু আমাদের গড়ে, জানেন? আমাদের শত্রু আমাদের গড়ে। নিজের গড়কে ধ্বংস করার জন্য নিজের শত্রুই যথেষ্ট। এই কথা কোন ঠিক কিনা? আমাদের ঘর ধ্বংস করতেছে আমাদের কিছু নামদারি মুনাফিক মার্কা মুসলমানেরা। 5-6টা গোলাম 5-6টে ওদের দালালি করে, আর ইসলামের বিরুদ্ধে আইসাই ফেসবুকে কয় এরা নিজুম মজুমদার, হারপিক মজুমদারের মতো কিছু বাটফার কোলাঙ্গারেরা, মুরগি সুরাতের মতো শাহরিয়ার কবিরেরা নাস্তিকবাদী মতবাদ দিয়া এই দেশের মুসলমানদেরকে আলাদা করার চেষ্টা করতেছে। যেরকম ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সবাই কেমন আছেন? এই কোণা থেকে যে আলহামদুলিল্লাহ বললেন না, আপনারা কেমন আছেন? ওই যে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা কেমন আছেন? আপনাদেরকে বলি নেই, ওনাদেরকে বলছিলাম। ভাই, আপনাদের জবান থাকলে বলতে পারেন কেমন আছেন, ভালো আছেন? সবাই মিলে কেমন আছেন? ভালো রাখার মালিককে, সুস্থ রাখার মালিককে, অসুস্থ রাখার মালিক, সব কিছুর মালিক আল্লাহ। শেষ পর্যন্ত আখেরি মোনাজাত না দিয়া কারা কারা বাড়িতে যাবেন হাত তুলে দেখান। ভুল করে তুলছে? কারা কারা শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাবেন দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ, তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। আমি বয়ানে শুরু করার আগে প্রত্যেকটা জিনিসের এক একটা আদব আছে না নাই বাবা? বেয়াদব মাহরুমে গাছতাল ফাজলে রব। বেয়াদবরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে, নাউজুবিল্লাহ পড়েন। এই ময়দানের একটা আদব আছে না নেই? কথা বলতে হবে, আছে না নেই? এই ময়দানের আদব আছে। মমতাজ আফাই তো কোমর ঢুলাইয়া নাচ দিত না যে দাঁড়ায় দাঁড়ায় দেখবেন, মাঝে মধ্যে জোশ উঠবে তো চিল্লানিও দিবেন। সাপের খেলা দেখানো হতো না যে দাঁড়ায় দেখা লাগবে। যারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে ভালো লাগলে, কোরআনের প্রেম আর মহব্বত থাকলে ভিতরে চলে আসেন। আমি একটা লোককেও আমার চোখের সামনে দাঁড়াতে দেখতে চাই না। প্লিজ ভাই, দাঁড়িয়ে না থেকে ভিতরে চলে আসেন। আর যদি ভালোই না লাগে বাড়িতে গিয়ে নাকে সরিষার তেল দিয়ে ঘুমান, সমস্যা। কিন্তু এখানে আসবেন, দাঁড়াইয়া বৈশা থাকবেন, দাঁড়াইয়া থাকবেন, এটা হবে না। 2 নাম্বার, মাহফিলের চতুর্দিকটা ক্লিয়ার করতে হবে এবং মধ্যখানের জায়গাগুলা ভরাট করতে হবে। হয়তো আমি বয়ান করব, না হয় আমি বয়ান শুরু করব না। এই যে মধ্যখানে জায়গাগুলো পূরণ করেন। শেষের দিক বাবা যারা আছেন সামনের দিকে আসেন, সামনের দিকে। ওই যে কর্নারে যারা আছেন সামনের দিকে চলে আসেন। ডিসিপ্লিনটারে সুন্দর করেন ভাই। হ্যাঁ হ্যাঁ, সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন ভাই। ওই কর্নারে বাবাজিরা, আপনাদের কানে কি আওয়াজ যাচ্ছে? আপনারা একটু সামনের দিকে আসেন, মনে মনে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন। আপনারা কিন্তু এখনো আসেন নাই। এই ভাইরা, এই আপনারা আসেন, মেহেরবানি করে আসেন। এই যে খালি জায়গাগুলো এখনো পূরণ রয়ে গেছে, একটু আসেন, এখানে শয়তান বসবে। যারা শয়তানকে খুশি করতে চায় পিছনে থাকবেন, আল্লাহকে যারা খুশি করতে চায় সামনে আসেন, সামনে আসেন। এখনো জায়গা পূরণ হয়নি ভাই, পিছনে থাকা যাবে না, থাকা যাবে না, সামনের দিকে আসতে হবে। জায়গা যদি না থাকতো পর্যাপ্ত পরিমাণ, ইন্তেজামিয়া কমিটি তো জায়গা প্রচুর রাখছে, আসতে পারেন সামনে। হ্যাঁ, দাঁড়ায় থাকবেন না, এখানে দাঁড়ায় থাকবেন না ভাই, একটু বসে পড়েন। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য সহকারে আমলের নিয়তে ইখলাস আর খুলুসিয়তের সাথে কথা বলার, শোনার মতন শেষ পর্যন্ত তৌফিক দান করেন। একটু জোরে পড়েন আমিন। ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সবাই মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটা জবান বন্ধ রাখবেন না গো সবাই জবানটারে খুলে খুলে আমার মাওলার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা বাইরে কেমনে যাব জানি না কথা ঠিক কিনা জোরে গান আর জোরে বলেন বহু দূরে মদিনা বাইরে কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ মায়া কর মায়ার আল্লাহ পোরাও মনের বাসনা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सूरज ने दिया अपने शुआओं का पैगाम सूरज ने दिया अपने शुआओं का पैगाम दुनिया का अजब चीज कभी सुबह कभी शाम दुनिया के अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अमीम में महबूब मतलब का इशारा अमीम में महबूब मतलब का इशारा फिर कौन हो महबूब खुदा नाम मोहम्मद फिर कौन हो महबूब खुदा नाम मोहम्मद यहाँ हम सब मुसाफिर हैं क़ब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदनी इल्मा रब्बि ज़िदनी इल्मा रब्बि ज़िदनी इल्मा ज़बान खुले सबाई पढ़ेन आमीन अल्हम्दुलिल्लाह किरातुल कुरान जेठुआ कौमी मदरसा एतिमखाना ও কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে 19তম বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব সামনে উপবিষ্ট মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন যাকিরিন শাকিরিন মুহিব্বিন ধর্মপ্রাণ মুসলমান বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধায়া সরলপনা মা বোনেরা বক্তব্যের শুরুতে জেঠুয়া মাদ্রাসার পক্ষ থেকে প্লাস আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন শুভেচ্ছা স্বাগতম সাথে সাথে জ্ঞাপন করছি এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের জন্য শান্তির হাদিয়া সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি রব্বে কারীমের
যিনি মালিকে কাবা, যিনি দু জাহানের বাদশাহ, যিনি দু জাহানের মালিক, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব আমাদের সবাইকে মায়া মোহাব্বত নির্বাচনে নির্বাচিত করে জান্নাতি বাগানে মুতাবাররাক সামিয়ানার নিচে বসে কিছু কথা বলার মতন, শোনার মতন তৌফিকটুকু নসিব করেছেন। জবান খুলে শুকরিয়া তান পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম পেশ করছি সবুজ গম্বুজের নিচে শায়িত, যিনি হায়াতুন নবী, যাকে আল্লাহ না বানাইলে আসমান জমিন কুল কায়নাত কিছুই বানাইতেন না। কথা সত্য না মিথ্যা? জুড়ে বলেন। এমন একজন ভিআইপি পারসন যিনাকে আল্লাহ লাকব দিলেন সৈয়দুল মুরসালিন, যিনাকে আল্লাহ লাকব দিলেন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজলিমিন, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, সাকিয়ে কাউসার, আফতাবে নবুয়ত, নবিয়্য রহমত, নবিয়ুল আরব ওয়াল আজম, মুহাম্মদ সাল্লাল্লাহু, আওয়াজ হলে না সাল্লাল্লাহু। বক্তব্যের শুরুতেই একটা ফজিলত আমি আপনাদেরকে বলি, শুনবেন কি? জোরে বলেন। কারা কারা শুনবেন না হাত তুলে দেখান তো। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? বেশি বেশি রাসূলের উপরে দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কেউ যদি আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা পড়ে সেটা আফদল, উত্তম, সেটা দুরূদ ইব্রাহিম পড়বেন। কেউ যদি দুরূদ ইব্রাহিম পড়ার মতন সময় না থাকে, এতটুকুন যদি কেউ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মোটামুটি সবার মুখস্থ আছে না নেই? যারা পড়েন আছে না নেই? কেউ যদি এতটুকুন পড়ে, রাসূল বলেন কোন উম্মত যদি মহব্বতে আমি রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়ে, একবার দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ তাকে 3টা পুরস্কার দিয়ে জীবনকে ধন্য করে দিবেন। না সুবহানাল্লাহকে একটু প্যাকেটে ভইরা বাড়িতে নিয়ে যাবেন, ওইখানে বলবেন। দুরূদ শরীফ কয়বার? তবে মহব্বতে খুলুসিয়াত নিয়ে, প্রেমে দিতে হবে, মহব্বত নিয়ে ইখলাসের সহিত রাসূলকে ভালোবেসে দিতে হবে। রাসূল বলেন 1 নম্বর পুরস্কার, আল্লাহ তাকে না চাইতেই আমল নামায় 10টা নেকি দিয়ে দিবেন। 2 নম্বর পুরস্কার, বিনা ইস্তিগফারে তার আমল নামায়, বদ আমল নামার থেকে 10টা গুনাহ আল্লাহ মিটাইয়ে দিবেন। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুরূদ শরীফের আমলের কারণে দুনিয়াতে যে সম্মানী আছে, লেভেলে আছে, আল্লাহ পাক তার থেকে আরো 10 গুণ সম্মানী বানায় দিবেন। দুরূদ শরীফের ফজিলত আছে না নাই? জোরে পড়েন মুসলমান, আছে না নাই? এজন্য দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন তো। জোরে বলেন পড়বেন তো, পড়েন ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ। সম্মানিত শুধু সমাজ, আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে ঢোকার আগে আমি আপনাদেরকে একটা কথা বলি, মন দিয়ে শুনবেন, খুবই ভালো করে মন দিয়ে শুনবেন কথাটা। মানুষ চলতে গেলে যেই জিনিসের দ্বারা সাহায্যে চলে সেটাকে মানুষ চালিকা শক্তি বলে। কি শক্তি বলে? চালিকা শক্তি। মুমিনের চালিকা শক্তির নাম কি? যে পারেন বলেন তো দেখি, একজনে পারবেন কেউ? মুমিনের চালিকা শক্তির নাম? মানুষের চালিকা শক্তির নাম কি বলে? এটাও পারেন না। কেউ বলবেন হুজুর 2টা ট্যাং, পা, কেউ বলবেন হুজুর হাত, কেউ বলবেন মেরুদণ্ড, এগুলোই তো বলবেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহওয়ালা বুজুর্গানে কেরামে কিতাবে লিখেন, মানুষের চালিকা শক্তি মেরুদণ্ড নয়, মানুষের চালিকা শক্তি হাত নয়, মানুষের চালিকা শক্তি পা নয়, তো কি চালিকা শক্তি? এক বুজুর্গ কিতাবে লিখেন, মানুষের চালিকা শক্তির নাম শান্তি এবং ভালোবাসা। সুবহানাল্লাহ নাই? শান্তি ভালোবাসা ছাড়া পৃথিবীতে কোনো মানুষ বাঁচতেই, জোরে বলেন, পারে? একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই।
এক ধনীগরের ছেলের কাছে গরিব বাবায় মাইয়া বিয়া দিছে। এমন বিয়া হয় না আমাদের সমাজে মাঝে মাঝে? লেবারি করে বাবায়, কিন্তু আল্লাহ একটা সুন্দরী মাইয়া দান করেছে, রূপবতীও, গুণও আছে, গুণবতীও। কিন্তু এলাকার চেয়ারম্যান সাহেব ওনার ছেলে 4টা, 3জনকে বিয়া করাইছেন, ঘরে একটার শান্তি নাই। চেয়ারম্যান সাহেব আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, উনি মনে মনে কয়, হায় হায়, ফোলা 3টার বিয়া করাইলাম, একটার ঘরে শান্তি নেই। শেষ সর্বকনিষ্ঠ ছেলেটাকে একটা আল্লাহওয়ালা পর্দাসীন আবেদা সালেহা মাইয়া বিয়া করাইব। তবে পাবো কই? মাইয়া তো অনেকই হয়, জাতের মাইয়া পাওয়া বড় দায়। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক মাইয়া হয়, জাতের মাইয়া পাওয়া বড্ড কষ্ট। চেয়ারম্যান সাহেব চতুর্দিকে খবর দিলেন, আমার ইউনিয়ন, আমার উপজেলার ভিতরে দেখো কোন গ্রামে, কারণ আমি অফার দিলে তো আর কেউ না করবে না, পজিশন আছে আলহামদুলিল্লাহ, ছেলেও আমার দেখতে 10টার মধ্যে একটা, এই ছেলেটারে আমি আমার মাইয়া একটা বৌমা আনবো, সবার থেকে সুন্দরী হবে, আবার সবার থেকে আখলাকাল আমলওয়ালা, যেই বৌমার বরকতে আমার ঘরকে আল্লাহ মুতাবাররাক বানিয়ে দিবেন। চতুর্দিকে কুজ নিয়ে দেখা গেল জেঠুয়া গ্রামের একজন গরিব বাবা, মিস্ত্রি ঘরে, বা দৈনন্দিন ইনকাম 500 টাকা, এর ভিতরে আর উপরে কেউ নাই, কিছু নেই। এমন একটা বাবার মাইয়াকে আল্লাহ একটা সুন্দরী রূপ দিছে, গুণও দিছে। এ জানি খবর করে, চেয়ারম্যান সাহেব আপনি আর মাইয়া খোঁজা লাগবে না, আপনার ভিতরেই মাইয়া আছে। কোন গ্রামে? জেঠুয়া গ্রামে। যাই হোক, উনি প্রস্তাব দিলেন লিখিত আকারে, জনাব মুহতারাম, আপনার সমীপে আমার এই আরজি, আপনার সুন্দরী মাইয়াকে, আপনার আল্লাহওয়ালা বুজুর্গ মাইয়াকে আমি চেয়ারম্যানের ছেলে, আপনি চিনার অবশ্যই কথা, না চিনার কথা নয়, আমি পাবলিক ফিগার, সবাই আমাকেও চিনি, আমার ছেলেকেও চিনি, অতএব আমি চাই আপনি গরিব ঘরের মাইয়াটাকে আমি চেয়ারম্যান সাহেব আমার পুত্রবধূ করে রাজরানীর মতো আনবো, আপনি কি রাজি থাকবেন? ও জেঠুয়ার মুসলমান বাবারা, বুঝে কথা বলবেন, বুঝে শুনে উত্তরটা দেন তো। এমন একটা চেয়ারম্যান সাহেবের প্রস্তাব যদি কোনো লেভারের ঘরে যায়, বাবা রাজি হবে না ফিরাইয়া দিবে? জোরে বলেন। রাজি হয়ে যাবে। রাজি হয়ে গেল। বুঝাতে চাই যেটা, সংসার চলে হয়ে গেল, বিয়া হয়ে গেল, সংসার চলতেছে। 1 মাস, 2 মাস, 3 মাস, বছর খানিক যাইতে না যাইতেই হঠাৎ মাইয়াই ফোন দিছে বাবারে। বাবারে বেটাইমে ফোন দিছে, যে টাইমে ফোন দেওয়ার কথা না। বাবাই ফোন ধরছে, সালাম আলকি দিয়েই বলে, বাবা কেমন আছে? বাবাই বলে, মা তুমি কেমন আছো? এত রাত্রে, গভীর রাত্রে ফোন দিলা, তুমি কেমন আছো? মাইয়া কান্দে আর কয়, আব্বা আমি কেমন আছি সেটা পরে বলবো, আমি যেটার জন্য ফোন দিছি সেটাই আগে বলি। বাবাই কয়, এত রাত্রি আবার কিসের জন্য ফোন দিলা বলো। এবার গরিব ঘরের মাইয়া কান্দে আর কয়, বাবা গো, অমুক এলাকার চেয়ারম্যান সাহেবের সর্বকনিষ্ঠ ছেলের সাথে আমি গরিবের মাইয়া আর একদিন ঘর করা সম্ভব না, এমন ফ্যামিলি, এমন পরিবার আমার সোনার বাংলায় আছে না নাই? জুড়ে বলেন। বাবাই কই, তুই পাগল হয়ে গেছো? তোরা কে কান মন্ত্র দিছে? চেয়ারম্যান সাহেবের ছেলের কাছে তোমারে বিয়া দিলাম, এয়ার কন্ডিশন রুম, এমন একটা চুপা, বসতে দেরি হয় কোমর পর্যন্ত, বসতে গিয়া দেরি হয় না। এত সুন্দর ঢাকা সাভারে 10 তলা 20 তলা ফ্ল্যাট, বাসাবাড়ি, বিল্ডিং আছে, তালাতে তোমার অনেক বাসাবাড়ি আছে, সম্পদ আছে। ছেলেটাও তো হাজারে দেখতে একটা, ছেলেটাও সুদর্শন যুবক। কেন বাবা মা বিয়া করবা, বিয়া তার সাথে সংসার করবা না? এবার মাইয়ায় কান্না করে আর কয়, বাবা আল্লাহর কসম, আমার স্বামী হাজারে একটা তো আমি মানি, অবিশ্বাস করি না। আমার শ্বশুর আব্বার সম্পদ, ক্ষমতা পাওয়ার সব কিছু আছে, অস্বীকার করি না। তবে কি জন্য সংসার করব না জানেননি? এবার বাবাই কয়, কি জন্য সংসার করবি না? কয়, আব্বা খোদার কসম, আমার স্বামীর কাছে সব কিছু থাকলেও একটা জিনিস নাই। কি জিনিস নাই? বলে, আমারে দিয়া আমার স্বামীর ভালোবাসা নাই। যে জায়গায় স্ত্রীর দিয়া স্বামীর ভালোবাসা নাই, সে জায়গায় আমি গরিব বাবার মাইয়া সংসার করতে পারবো না। আই এম এক্সট্রিমলি সরি। কথা কোন ঠিক কিনা? আছে না নেই? যেটা বলেন আছে না নেই? আচ্ছা, বোঝা থাকলে বলুন তো, ওনাদের ভিতরে ভালোবাসা থাকলে আজকে কি ওনাদের পরিবারটা তালাকে বিভক্ত হয়ে যেত? যেটা বলেন তালাকে বিভক্ত হয়ে যেত?
কয়েকদিন আগে সোনারি কথা, গত বছরের আগের বছর মনে হয়, আমাদের বাংলাদেশের একজন চিত্রনায়ক, নাম হচ্ছে রিয়াজ। রিয়াজের শ্বশুর বাথরুমে হারপিক খায়া মারা গেছে। জানেন কি জানেন না? অনেকে ফেসবুকের কল্যাণে হয়তো অনেকে জানেন, চিত্রনায়ক রিয়াজের শ্বশুর বাথরুমে মারা গেছে। তদন্ত করে দেখা গেল মারা যায় কেন? টাকা পয়সা ক্ষমতার তো কিছুর অভাব নেই। তদন্ত করে দেখা গেল সবকিছু আছে, মাগার ভিতরে শান্তি নেই। কথা না ঠিক কিনা? বোঝা গেল হাত না থাকলে বাঁচা যায়, পা না থাকলে বাঁচা যায়, মেরুদণ্ড না থাকলে হয়তো সোজা হয়ে দাঁড়ানো যায় না, কিন্তু বাঁচা যায়। খোদার কসম, শান্তি ভালোবাসা এমন এক জিনিস যেটা ছাড়া মানুষ বাঁচেই না। ঠিক নিজরে গণ। আল্লাহ বলেন, রাসূল কিছু বান্দা মুমিন যারা আছে এরা আমি আল্লাহকে পাওয়ার জন্য পাগল পাড়া হয়ে যাবে, বিভোর হয়ে যাবে। কেমনে আমি আল্লাহর এশকের ভিতরে, এশকের সাগরে ঢুবু দিবে, এই জন্য পাগল পাড়া হয়ে যাবে। চরমনাইয়ের ময়দানে দৌড়াবে, হাটজারির ময়দানে দৌড়াবে, চারসিনার ময়দানে দৌড়াবে, আল্লাহওয়ালাদের ময়দানে দৌড়াবে, আজকে জেটুয়া মাদ্রাসার মাহফিলে দৌড়াবে। কিন্তু আমি আল্লাহকে কেমনে পাবে, কোন কন্ডিশনে গেলে আমি আল্লাহকে পাবে, কোন মাফকাটির ভিতরে ঢুকলে আমি আল্লাহকে পাবে, সেটা অনেকেই জানে না। জুড়ে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, আল্লাহকে পাইতে গেলে কি করা লাগবে? আল্লাহ তেলাওয়াতকৃত আয়াতে বলেন, আল্লাহ বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم کلام زندہ قرآن حکیم حکمت اولا یزال است و قادم جمیع العلم فی القرآن حکیم تقاصرعت عنہ افہام الرجالی আমার আল্লাহ মদিনাওয়ালা নবীরে জানায়, ও নবী আমার বান্দা গুলাই আমি মাওলারে পাওয়ার জন্য বিভোর হয়ে যাবে, পাগল পাড়া হয়ে যাবে। বান্দা গুলা আমি মাওলারে কেমনে পাবে জানেননি? আমার আল্লাহ বলেন, এ নবী আমার ভালো করে শুনে নাও, আমার আশিক বান্দায় যদি আমি আল্লাহকে পাইতে চাই, আপনি নবী বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আমার বান্দাদেরকে জানায়া দেন, কোন বান্দায় যদি আমি আল্লাহরে পাইতে চায়, মানে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনি রাসূলের ইতাআত অনুসরণ আর অনুকরণ তারে চালায়া যায়। আর যেই বান্দা আপনি রাসূলের অনুসরণ অনুকরণ করে যাবে, আমি আল্লাহ বলে দিলাম আপনি রাসূলকে মানা মানে আমি মাওলারে মানা হয়ে যাবে। আর যেই বান্দা আমি মাওলারে মেনে মেনে জিন্দেগিটারে গুজরায়া দেবে, বান্দার টেনশন নাই, কোনো চিন্তা নাই, মরতে দেরি হয়ে যাবে, কবরকে আমি আল্লাহ জান্নাতের বাগান বানাইতে একটা সেকেন্ড তো দেরি করব না। আল্লাহরে পাইতে গেলে আগে কারে ভালোবাসতে হবে? কার অনুসরণ করতে হবে? রাসূলের অনুসরণ করতে হবে। আমার মদিনাওয়ালা নবী জানায়া দেয়, এর উম্মতের দলেরা ফাত্তাবিউনি মানে আমি রাসূলের অনুসরণে ইতাআত করে নাও। আমি মদিনাওয়ালা নবীরে কেমনে অনুসরণ করবা জেনে নাও। আমি রাসূলের ইতাআত কেমনে করবা বুঝো। আমার মদিনাওয়ালা নবী জানায়া দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সাপার জোরে সুন্নি হওয়া যায় না, সাপার জোরে রাসূলের আশিক হওয়া যায় না। আমার রাসূল বলেন, কোন কোন উম্মতেরা আমি রাসূলকে ভালোবাসলো জানেন? যে উম্মতেরা আমি রাসূলের সুন্নতের মানলো,
আমি রাসূলের সুন্নতের মেনে মেনে গলার মধ্যে সুন্নতের মালাটারে ঝোলায়া দিল, গালের মধ্যে সুন্নতের দাড়িটারে রেখে রেখে জিন্দেগি গুজরায়া দেয়, মাথার মধ্যে সুন্নতের টুপি রেখে রেখে জিন্দেগিটারে গুজরায়া দেয়। বান্দার পোশাকের দিকে তাকায়া দেখো, বান্দার পোশাকটা সুন্নতের পোশাক। আমার আল্লাহ কয়, ও নবী গো, যেই বান্দা আপনি রাসূলের সুন্নতের আশিক হয়া 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 বান্দাগুলা জিন্দেগিটারে গুজরায়া দিবে, তাদের জন্য সুসংবাদের আওয়াজ জানায়া দেন। আমার নবী কয়, যেই বান্দা আমি রাসূলের ইতাআত করবে, মানে সুন্নত আগে মানা লাগবে, সুন্নত মানলে আমি রাসূলের ইতাআত হয়ে যাবে। আমার রাসূল বলেন, কানা মাই ফিল জান্নাহ। মদিনাওয়ালা নবী জানায়, যে উম্মতেরা আমি রাসূলের সুন্নতের মানবে, এরা যে আমি যে রাসূল এদেরকে তৈয়া এদেরকে রেখে আমি জান্নাতে যাব, বিষয়টা তেমন না। কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূল এদেরকে হাতে ধরে 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 সুন্নতের কারণে তাদেরকে আমি নবী জান্নাতে ঢুকায়া দিব। জবান খুলে পড়েন না বাবা সুবহানাল্লাহ। রাসূলের ইতাআত করতে গেলে কি মানা লাগবে? জোরে বলেন। সুন্নত মানা লাগবে। এক নম্বরে পাইলাম, আল্লাহকে ভালোবাসতে গেলে, আল্লাহর ইতাআত করতে গেলে রাসূলের ইতাআত করা লাগবে। রাসূলের ইতাআত করতে গেলে আমার মদিনাওয়ালা নবীর সুন্নতের মানা লাগবে। টোটালি ফাইনাল কথা হলো, যেই উম্মতেরা রাসূলের সুন্নতের আঁকড়ে ধরে 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 জিন্দেগিটারে গুজরায়া দেয়, এরা আমার মাওলার হকিকতের মারিফতের মধ্যে ডুব দিয়া দেয়। জবান খুলে পড়েন না বাবা সুবহানাল্লাহ। সুন্নত মানার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? সুন্নত মানতে গেলে তো দাড়ি রাখন লাগতো না? লাগবো নি? আর জোরে। এই যারা দাড়ি রাখে না, এরা বেড়ি অন্য স্বভাব আছে। কি অন্য? মহিলা অন্য স্বভাব আছে। যারা দাড়ি রাখে না, এরা মহিলা অন্য স্বভাব। এরা পুরুষ যে ওই সেটা ভাল লাগতেছে না মনে হয়। পুরুষ হইতে এরা ভাল লাগে না, না পুরুষ হতো দাড়ি রাখে, আমি কিন্তু দাড়ি রাখবো না, আমিও। তবে দেখেন, আল্লাহর রসুম হলো মহিলায় রাখবে লম্বা চুল আর পুরুষে রাখবে লম্বা দাড়ি, ঠিক কিনা জুড়ে গণ? কিন্তু আমগো ডিজিটাল বাংলা, তো ডিজিটাল বাংলা না এটা, ডিজিটাল বাংলা এটা উল্টা। মহিলারটা দেলাইছে পুরুষরা আর পুরুষেরটা নিচে গা মহিলায়। এখন আর আগের যুগের আল্লাহ কয়, এই মহিলা তোর চুল লম্বা করবে, কেশ লম্বা করবে, স্বামীর কাছে গিয়া চুলটারে ওড়াইয়া দিবে, মোহব্বত বাড়বে না কমবে? জোরে বলেন। চুল লম্বা করবে, স্বামীর ভালোবাসা পাবে, আর পুরুষের দাড়ি লম্বা করবে, স্ত্রীর ভালোবাসা পাবে। কিন্তু এইটা আর করে না। পুরুষে কয় আমরা দাড়িটা আর আমরা রাখা লাভ নাই, মহিলা কয় আমরা চুলটা আর রাখা লাভ নাই। চুলটারে তারা খাইটা কয় আমরা পুরুষের জায়গায় বই, আর পুরুষরা কয় দাড়িটা খাইতে চুল লম্বা কইরা মহিলার জায়গা বই। মা কথা কোন ঠিক কিনা? আমার মদিনাওয়ালা নবী জানায়, এর উম্মতের দল একটা সুন্নত মানার কারণে কতটুকু আমল নামার মধ্যে সওয়াব দেওয়া হবে জানুনি? আমার মদিনাওয়ালা নবী জানায়, এর উম্মতের দল ভালো করে শুনে নাও, একটা সুন্নতের যদি মানতে পারো, কি পরিমাণে আমল নামার মধ্যে আমার মাওলা সওয়াব দেওয়া দিবে, দিয়া দিবেন জানেননি? বলে না না জানি না। এইবার আমার নবী সাহাবায়ে কেরামকে বললেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে 70 জন গলা কাটা শহীদ মিলিয়া যতটুকুন সওয়াব পাইবে রে, আমার আখির জামানার উম্মত একটা সুন্নত মানার কারণে তার আমল নামায় 70 জন গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ দিয়া দিবে। জবান খুলে পড়েন না বাবা সুবহানাল্লাহ। ঠুকো যাও সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ কৈবুয়াত নসবতুরা গার শয়তা নিকুনি নামত ওলি গরওলি এ লানতাস্তে বরওলি हम सुरातो हम सिराते मुस्तफा
और तमामी हाले कुन इत्तिबा इत्तिबा सुन्नते खैरुल बशर गिरे लाजम ताबियाबी आए फेसार रसूलेर सुन्नत माना লাগবে কি লাগবে না গালে দাড়ি রাখা লাগবে কি লাগবে না মাথায় টুপি পরা লাগবে কি লাগবে না এটা ঠিক কোন না টুপি রান লাগতো না দাড়ি রাখা লাগতো না লম্বা জামা ফরন লাগতো না কিও করতো লম্বা জামায় ফরন টরন নাই দাড়ি টাড়ি এক ওই দিন এক বেড়ায় ফতুয়া দেয় দাড়ি যদি ওই দূর থেকে দাড়ি গালে আসে আসে বাপ এতটুকুন যদি দেখা যায় এতটুকুন পর্যন্ত রাখা ওয়াজিব নাউজুবিল্লাহ একটু বাড়িতে গিয়ে কই অথচ আমার নবী কয় দাড়ির মধ্যে বেলেট লাগাইয়া যারা ঘুমের বিছানায় যায় এরা ঘুমের বিছানায় গিয়া একটা মানুষ ঘুমন্ত অবস্থায় কোন বেঈমানও যদি ঘুমায় তার গুনাহ লেখা হয় না কোন মুসলমান যদি ঘুমায় গুনাহ লেখা হয় না কারণ ঘুমে আর মৌতে আল্লাহ সমান করে দিছে ঠিক নি জোরে কোন কোন মুসলমান ঘুমাইলে কি গুনাহ লেখা হয় উলামায়ে কেরাম এখানে আছেন কোন কাফের বেঈমান ঘুমাইলে কি গুনাহ লেখা হয় গুনাহ লেখা হয় না নাই ঘুমে আর মৌতে সমান রাসূল কয় দাড়ি কাটতে যারা ঘুমায় ঘুমের বিছানায় গেলে আল্লাহ পাক প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার রাসূলের সুন্নতকে জবাই করার কারণে কবিরা গুনাহ তার আমলনামায় দিয়ে দেয় এবলা যদি আপনার ভিতরের রাসূলের ইশক থাকে আপনি দাড়ি রাখবেন আর যদি ইশক না থাকে ব্যাপারটা আপনার আমরা মৌলবীর কিছু আয়ার যায় না জোরে কোন কথা ঠিক কিনা তবে দাড়িওয়ালা দিককে আপনারা চুলকাইয়েন না দাড়িওয়ালা দেখলে তো কিছু মানুষ চুলকানি শুরু হয় ঠিক কিনা জোরে কোন কেউ আপনারা ঠিক বেঠিক এটা বুঝেন না জোরে কোন লাগবে ঠিক কিনা আওয়াজ দিতে হবে বাঘের বাচ্চার মতো এই দেশে মুসলমানের সংখ্যা কি কম জোরে বলেন কম এই দেশে তাবলীগের সংখ্যা কম মাদ্রাসার সংখ্যা কম যদি একবার মুসলমানেরা তলোয়ারটা হাতে নেয় গৌর গোবিন্দর মতো লেজ গুটিয়ে দিল্লি পালাতে বাধ্য হবে জোরে কোন ঠিক কিনা এজন্য আওয়াজ দিতে হবে লা মুসলিমা জামানুন কোন মুসলমান কাপুরুষের বাচ্চা না জোরে কোন কথা ঠিক কিনা আমরার বাপ আসিল আমরা সত্য গোষ্ঠী আসিল দাদা আসিল বীর পুরুষের বাচ্চা আমরাও বাপকা বেটা এ কথা কয় না ভয় পাওয়ার দরকার আছে জোরে বলেন ভয় পাওয়ার দরকার আছে আর জোরে বলেন ভয় পাওয়ার দরকার আছে শাহজালালের তলোয়ার ছিল না অস্ত্র ছিল না কামান বিমান কিছুই ছিল না একটাই মাত্র আওয়াজ ছিল কে রে জীবনে কত ফজরের নামাজ কাজা করে নাই দাঁড়ায় কয় আমির সাহেব আমি আছি এমন একজন মানুষ জীবনে ফজরের নামাজ কাজা হয় নাই কয় ফাগলারে তোরে দিয়েই হবে আজান দিয়া দে আল্লাহু আকবারের ধ্বনির আজান দিয়েছে গৌর গোবিন্দর বিল্ডিং গুলা তসতস করে ধ্বংস হতে বাধ্য হয়েছে এজন্য আমাদের মুসলমানের কোনো কামান বিমান অস্ত্র নেই একমাত্র অস্ত্র আল্লাহু আকবারের অস্ত্র সবাই বলেন নারায়ে তাকবীর এই আওয়াজ হইতো না এই আওয়াজ হইতো না আওয়াজ জোরে দিতে হইব এই আওয়াজে শয়তান দূর হইব দূরের কথা নাস্তিক দূর হইব দূরের কথা বিলাইও দূর হইতো না ঠিক নিয়ে জোরে কন আগের কার যুগের বিলাই রে আম্মা যদি কইতে এই দুষ্টুরা দুধ খাইস না জায়গা নিজে দেখতাম বিলাই লেস্টারে নাড়া নাড়া যাইতো গে ঠিক নিও যাইতো গে কিছু কইতো না কিন্তু ডিজিটাল যুগের বিলাই বলে তো কথা এখন যদি বিলাই রে আম্মা কয় এই দুষ্টুরা দুধে মুখ দিও না খানায় মুখ দিও না যাও গিয়া তা যাইব ঠিক আছে কিন্তু আপনার যে গার ফিরাইয়া এইদিকে চাইব আর কইব মহিলা আমি তো আর 1900 সালের বিলাই না আমি তো এখন 2024 সালের বিলাই আমার প্রমোশন হয়েছে যেরকম ঠিক কিনা আওয়াজ দিতে হবে কার মতো যেটা বলেন কার মতো নারে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর নারে তাকবীর দিন ইসলাম আওয়াজ হয় না কিও আপনারা কি সাত করে মাঝে ভাত খায় না খান তো লোক কম এই লোকে যদি আওয়াজ দেয় তালা মনে পুরা তালা উপজেলা এটা করে উল্টে যাবে বুকে এই লোকে যদি আওয়াজ দেয় 5 সেকেন্ড সময় দিলাম গলা খাওয়ালাম 5 সেকেন্ড থামেন
এখন আওয়াজ হবে তো? জোরেন আওয়াজ হবে তো? নারে তাকবীর আওয়াজ কারা কারা জুড়ে দিবেন, হাত তুলে দেখান। দিবেন তো? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী চার পাবে না, এই বাংলাটাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, ও জোর কদমে সামনে চলো, তুলো তুলো আওয়াজ তুলো, একই সাথে সবাই বলো দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। দেখে না জুড়ে বলেন মুসলমান। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা দিল্লি যেতে হবে। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা ভারত যেতে হবে। ও জোর কদমে সামনে চলো, তুলো তুলো আওয়াজ তুলো, একই সাথে আওয়াজ তুলো দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। মুসলমান আওয়াজ করে কোন কথা ঠিক না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। এই দেশেতে থাকতে হলে ইসলাম মানতে হবে, ইসলাম না মানলে তারা বিতাড়িত হবে। এই দেশেতে থাকতে হলে ইসলাম মানতে হবে, ইসলাম না মানলে তারা জুতার বাড়ি খাবে। ও জোর কদমে সামনে চলো, তুলো তুলো আওয়াজ তুলো, একই সাথে আওয়াজ তুলো দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। কি শরীর গরম হইছে? যেটা বলেন শরীর গরম হইছে। মুসলমান বাঘের বাচ্চা, আমাদের বাপ দাদারা বাঘের বাচ্চা ছিল, বাতিলের সাথে আপোষ করে নাই। 56,000 বর্গ মাইলের প্রত্যেকটা গ্রামে গঞ্জে মুসলমানের বসবাস। কোন বেঈমান যদি কোন হিন্দুত্ববাদী মতবাদ বাংলাদেশ থেকে ইসলামকে বিতাড়িত করার চেষ্টা করলে জুতার বাড়ি দিয়ে দিল্লি পাঠিয়ে দেওয়া হবে। জোরে কোন ঠিক কিনা? এই দেশটা মুসলমানের দেশ, জোরে কোন কথা ঠিক কিনা? 71 সনে স্বাধীন করেছে মুসলমানের রক্তে, জোরে কোন ঠিক কিনা? 71 সনে স্বাধীন করেছে মুসলমান মা বোনদের ইজ্জতের বিনিময়ে, জোরে কোন কথা ঠিক কিনা? তবে হ্যাঁ, গণতান্ত্রিক অধিকার নিয়ে এই দেশে থাকতে পারেন, আমাদের কোনো সুলকানি, জোরে কোন সুলকানি, আমাদের কোনো বাধা। কিন্তু যেই সময় আমাদের মুসলমানের দেশে থাইকা আমগো খাইবা, আমগো পড়বা, আমগো দেশে থাকবা, আর আমরার মাথায় বড়ই দিয়ে আমরারে লাথি মারবা, এমন দুঃসাহস বাংলার 56,000 বর্গ মাইলের ওলিয়া উলিয়াদের বাংলাদেশের পবিত্র ভূমিতে, শাহজালালের ভূমিতে, শাহ মাখদুমের ভূমিতে, শামসুল হক ফরিদপুরের ভূমিতে, আহমদ শফি সাহেবের ভূমিতে, সাইদি সাহেবের ভূমিতে অন্ততপক্ষে এমন শিরকের গান মুসলমান সহ্য করবে না। যে কথা ঠিক কিনা? সাথে আছেন তো? জোরে কোন সাথে আছেন? কারা কারা থাকবেন দুটো হাত আল্লাহরে দেখা দেন। ভাই একটু গরম পানি দিন। শুনেন, সবাই শুনেন, স্লোগান দিলাম, স্লোগান দিয়া গড়ে গিয়া নাকে তেল লাগায় ঘুমাইলাম, আর বেঈমানেরা আমার শহীদ সাইফুল ইসলাম আলী ভাইকে নৃশংসভাবে জবাই করবে। স্লোগান দিলাম ওই সোনার বাংলায়, এখানে জেঠুয়া মাদ্রাসার মাহফিলে হিন্দু মানুষেরা
স্লোগান দেয় একটা একটা মুসলিম ধর জবাই কর। কেউ নাউজুবিল্লাহ কন না, জোরে কন নাউজুবিল্লাহ, আরে জোরে কন নাউজুবিল্লাহ। কত স্পর্ধা দেখেন, কত বড় স্পর্ধা। আমাদের দেশে থাকে আর ভাড়াটিয়া ইন্ডিয়া থেকে এসে আমগো মুসলমানদের জবাই করে ফেসবুকে স্ট্যাটাস দেয়। ইসকনের এক বড় নেতায় গতকালকে স্ট্যাটাস দেখে আমি হতভম্ব হয়ে গেলাম, নিস্তব্ধ হয়ে গেছি, বাকরুদ্ধ হয়ে গেছি। চট্টগ্রামে নাকি ওনাদের বাড়ি। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ও ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দেয়, মুসলমানরা দেখতে চেয়েছিল আমাদের হিন্দু সম্প্রদায়ের ইসকন জনগোষ্ঠীর শক্তি কেমন। আমরা চট্টগ্রামের কোট প্রান্তে একজনকে মুসলমানকে জবাই করে দেখিয়ে দিয়েছে আমাদের হিন্দুত্ববাদে মতবাদের কতটুকু পাওয়ার আর শক্তি। এখন থেকে আমাদের মিশন একটা একটা মুসলিমদের জবাই কর। আমি ৫৬,০০০ বর্গ মাইলের প্রত্যেকটা দায়িত্বশীল মুসলমান নেতাবৃন্দদেরকে বলছি, এই কুলাঙ্গারকে ধরেন, বাইতুল মুকাররমের সামনে জোতা পেটা করে হত্যা করেন। যেরকম কথা ঠিক কিনা? কত বড় স্পর্ধা চিন্তা করছেন। আমরার খায়, আমরার পরে আর আমরারে লাথি মারে। যেরকম কথা ঠিক কিনা? এইখানে কিছু যদি বুদ্ধি প্রতিবন্ধী থাইকা থাকেন বলে হুজুর উস্কানিমূলক কথা বলতেছেন, আপনার মতো পাগল এই বাংলাদেশে আর একটাও নাই। এটা উস্কানিমূলক কথা নয়। মুসলিম উম্মাহ ঘুমন্ত জাতিকে জাগ্রত করা উলামায়ে কেরামের দায়িত্ব। যেরকম কথা ঠিক কিনা? আপনারা কি জানেন দেশটায় হচ্ছেটা কি জানেন? গত স্বৈরাচারকে বিদায় করার সময় মাদ্রাসার ছাত্র আমরা মন্দির পাহারা দিলাম, আর মন্দির পাহারা দেওয়া আমাদেরকে আজকে কোনায় কোনায় মুসলমান লাশ উপহার দিতেছে বেঈমানেরা। দুঃখ কারে কই যাবেন? দুঃখ কারে বলবেন? আমগো শত্রু আমাদের গড়ে, জানেন? আমাদের শত্রু আমাদের গড়ে। নিজের ঘরকে ধ্বংস করার জন্য নিজের শত্রুই যথেষ্ট। এই কথা কোন ঠিক কিনা? আমাদের ঘর ধ্বংস করতেছে আমাদের কিছু নামদারি মুনাফিক মার্কা মুসলমানেরা। পাঁচ হাটা গোলাম পাঁচ হাটে ওদের দালালি করে আর ইসলামের বিরুদ্ধে আইসাই ফেসবুকে কয়। এরা নিজুম মজুমদার, হারপিক মজুমদারের মতো কিছু বাটফার কোলাঙ্গারেরা, মুরগি সুরাতের মতো শাহরিয়ার কবিরেরা নাস্তিকবাদী মতবাদ দিয়া এই দেশের মুসলমানদেরকে আলাদা করার চেষ্টা করতেছে। যেরকম ঠিক কিনা? আমরা নাকি সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি। পাগলার ঘরে পাগলা, তোরে কি বোমরা কামড়াইছে রে? আবার কিছু কিছু মানুষ এই সব ধৈর্যের সবক দেয়, ধৈর্য ধরে লাও, কি আর করবা, করার তো কিছু নাই। দাদা বাবুরা তো বন্দুক লিয়া বইয়া রইছে। দাদা বাবুরা চিনছেন তো? দাদা বাবু র র র র চিনেন? হ্যাঁ, দাদা বাবুরা বইয়া রইছে, শেষ করে লাইব। আরে বেটা, দেশকে বাঁচানোর মালিক কে? জুড়ে বলেন কে? পাকিস্তান এত এক বড় একটা ওয়ার্ল্ডের মধ্যে বৃহত্তর দেশের মধ্যে একটা হিরার লগে ফলোয়ান করে দেশকে মুসলমানের স্বাধীন করেছে। ভারতের খবরদারি আর পরওয়ারি আমরা মুসলমান ৫৬,০০০ বর্গ মাইলের মুসলমানেরা একটুকু পরোয়া করে না। ঠিক নিজুরে গান। সাবধান হয়ে যান, গজওয়ায়ে হিন্দের জন্য প্রস্তুত হয়ে যান। এটাই হয়তো আমার ওই যে হারুন ইসলাম হাফিজাহুল্লাহ, আপনারা তো চিনেন হয়তো অনেকে, উনি বলেছিলেন আমার দিলে কেমন জানি কয়। আল্লামা মামুনুল হক সাহেব বলেছেন, শাহ আহমদুল্লাহ বলেছেন, আমার কেমন জানি মনে হয় গজওয়াতুল হিন্দের প্রথম শহীদ আমার আলিফ ভাই। এখান থেকে শহীদের মিছিল শুরু হয়ে যাবে, লাশের মিছিল শুরু হয়ে যাবে। বেঈমানেরা অস্ত্র দেখাবে, বেঈমানেরা শস্ত্র দেখাবে, বেঈমানেরা ইসলামকে লুটে নেওয়ার জন্য পায় থারা করবে। কিন্তু বিশ্বাস করেন, আমরা আল্লাহর তাওহীদ একত্ববাদে বিশ্বাসী, রবির রিসালাতের বিশ্বাসী, ইমানে বিশ্বাসী। আমাদের বুকের ভিতরে পুরাটাই ইমান আছে। ইমানের জনকার নিয়া, ইমানি সাহস নিয়া, জমানে আল্লাহু আকবারের ধ্বনিতে আমরা মাঠে ময়দানে দৌড়ব। একটা একটা রামদর গর্দান থেকে কল্লা আলাদা কর, ধরবেন একটা কইরা গর্দান থেকে কল্লা আলাদা। আমি আগেও বলেছি, এই দেশে হিন্দু থাকবে আমাদের কোনো চুলকানি, বুদ্ধ থাকবে আমাদের কোনো চুলকানি, মুসলিম থাকবে, অন্যান্য ধর্মাবলম্বী থাকবে আমাদের কোনো চুলকানি। যেই সময় ইসলামের বিরুদ্ধে কথা হবে, এক বিন্দু পরিমাণ কোনো মানুষকে ছাড় দেওয়া হবে না।
রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখান, হাত নামান, হাত নামান। মনে রাখেন, আমি হুঁশিয়ারি দেয়া গেলাম, চতুর্দিকে এখন বেঈমানেরা একটা দুমরু জালে আমাদেরকে আবদ্ধ করার চেষ্টা করতেছে, আমরা যাতে কোনো রকমে বের না হই। ইসকনের সদস্য শুধু মুসলিমরা যে বিষয়টা তেমন না রে ভাই, আপনার ফুল ইসকনের সদস্য, আপনি জানেন? আপনি জানেন না? আপনার ভাই ইসকনের সদস্য। কথা কোন ঠিক কিনা? অনেক মুসলমানের ফুলা স্ট্যাটাস দেয়, অতি দ্রুত আমাদের নেতাকে অবিলম্বে মুক্তি দিতে হবে, এদেরকে ধৈর্য প্রস্রাব খাওয়ানোর দরকার। বাটপাড়া আর দুকাবাজ ইসলামকে ধ্বংস করার জন্য যা কিছু পায়তারা করছে, আর তুমি শুভাকাঙ্ক্ষী হও, তোমার মতো কুলাঙ্গারকে যে কি করার দরকার। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমলকে হেফাজত করে নেন। আর জোরে কোন আমিন। কি বাবা বেজার হয়ে গেলেন আমার প্রতি? কারা কারা বেজার হয়েছেন হাত তুলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। এ ভাই, জীবন কয়টা, মরণ কয়বার? জোরে কোন কয়বার? হায়াতার জিন্দেগি কয়? 60 বছর বাঁচতে আসলাম না? 70 বছরের উপরে তো মানুষ বাঁচেই না এখন না। 20 বছর 50 বছর আগে মরেই গেলাম গা। এই মরণটা যদি শাহাদাতের মরণ হয়, আল্লাহর কসম, শাহাদাতের মরণের কোনো গোসল নাই, শাহাদাতের মরণের রক্ত কোনো মোছা নাই। রক্ত নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর দ্বীনের ঝান্ডা বুলন্দের লক্ষ্যে যে মৃত্যু হয়েছে, সেটা মৃত্যু না। আল্লাহ কোরআনে বলেন, কোন কোন মৃত্যুকে মৃত্যু বলিও না, এই মৃত্যুতে হচ্ছে শহীদের মিছিলের মৃত্যু। জুড়ে কোন কথা ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক কিনা? জোরে গাও। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গরহীন দয়াময়, আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ঈমানে মৃত্যু চান তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। ঈমানে মৃত্যু যদি বাই হয়ে যায় রে, বিশ্বাস করেন, আল ইয়াউমা ওই কে যে আয়াত আছে, ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বিশ্বাস করেন, আল্লাহ বলেন, তোর ছেলে কাজে আসবে না, মা কাজে আসবে না, স্ত্রী কাজে আসবে না, স্বামী কাজে আসবে না, বন্ধু কেউ কাজে আসবে না। যেই দিন আমার কেউ কাজে আসবে না, শহীদি মৃত্যুটা যদি হয়ে যায়, কেউ আমার কাজে আসলেও কোনো বাধা নেই, না আসলেও বাধা নেই। আমার গলাটা আমার সর্বশ্রেষ্ঠ কিয়ামতের ময়দানে আমার মাথা উঁচু থাকবে, কারণ আমি শহীদ। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? কেউ বাবা উঠতেছে কারা? ও বাবা মুরব্বী উঠতেছেন কে লাগিয়া? শুনেন, আপনারা আগে আমার ওয়াদা দিছেন, একবারে শেষ মোনাজাত দিয়া যাবেন। ওয়াদা দিছেন না? ওয়াদা দিছেন না? শেষ মোনাজাত দিয়া কারা কারা যাইবেন হাত তুলেন। এখন কিন্তু দেখছেন হাত তোলার সংখ্যা কমে গেছে গিয়া। ওই যে সালাতুল্লাহ সোনামণিও কল, এরা যাইব না। হ্যাঁ, হাত তুলেন, হাত তুলেন। কারা কারা থাকবেন শেষ পর্যন্ত হাত তুলেন। এই সিবা সাবা কারা হাত তুলছে না দেখালাম তো, দেখালাম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক। কেউ বাবা আর একটু চলবে না শেষ করে দিব? যেটা বলেন চলবে না শেষ করে দিতাম? এবার আসেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন, নবী গো, আমি আল্লাহরে পাইতে গেলে কিছু বান্দায় আমি মাওলাকে পাইতে গেলে পাগল হয়ে যাবে, কিন্তু আমি মাওলারে কেমনে পাবে গন্ডি জানে না। আল্লাহ কয় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল আপনি বলে দেন,
যারা আপনার সুন্নতের অনুসরণ করবে, ইতাআত করবে, তারা আমি মাওলাকে পেয়ে যাবে। আর আমি আল্লাহরে পেয়ে গেলে অন্তরের মারিফতের চক্ষু নূর আমি আল্লাহ খুলে দিব। কিন্তু আমগো বাংলাদেশে মারিফত নামে বন্ডামি আসেনি, যে বলেন আসেনি? মারিফত নামে উরুস দে, উরুস চিনেন? উরুস, এ উরুস দে, পবিত্র বিশ্ব উরুস মুবারক। কই ফাইলে? কইটা মারিফত থেকে ভাইছি। এটা কি মারিফত না এটা মরার ফত? জোরে বল, এটা মারিফত না এটা মরার ফত? মুসলমান ইমানদার আল্লাহর গোলামে পর্দার অন্তরালার মা, আল্লাহ বলেন নবী গো, আমি আল্লাহকে পাইতে গেলেও নবী আমার জানায়া দিন তারা যাতে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূল আমার বান্দাদেরকে জানায়া দিন তারা যাতে সুন্নতের অনুসরণ অনুকরণ করে, মানে রাসূলের ভালোবাসে। আমার নবীর কথা কেন আল্লাহ বললেন? মূসা নবীর কথা কেন বললেন না? ঈসা নবীর কথা কেন বললেন না? দানিয়েল নবীর কথা কেন বললেন না? ইব্রাহিম ওই নবীর কথা কেন বললেন না? আমার আল্লাহ কেন আমার রাসূলের ইতাআতের কথা বললেন? আমার রাসূলের ইতাআত করতে গিয়ে আল্লাহ অন্য আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যেই বান্দা নিজেকে হিরো বানাইতে চায়, যেই বান্দা নিজেরে জিরো থেকে হিরো বানাইতে চায়, ওই বান্দা যাতে আপনি রাসূলের অনুসরণ অনুকরণ মানে চরিত্রটারে আঁকড়ে ধরে। ওরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ কেন বললেন রাসূল আপনারই অনুসরণ করলে পাওয়া যাবে? দানিয়াল নবীর পাগল, দানিয়াল আলাইহিস সালামের অনুসরণ করলে আমি মাওলারে পাবে না। মূসা কালিমুল্লাহর অনুসরণ করলে আমি মাওলারে পাবে না। ঈসা রূহুল্লাহ ওই নবীর অনুসরণ করলে আমি আল্লাহরে পাইবে না, আমি আল্লাহকে পাইবে না। ইব্রাহিম নবীর অনুসরণ করলে আমি আল্লাহরে পাইবে না। আপনি নবীর কথা কেন বললাম জানেন? আমার নবী কয় ঈসা নবী আমি মাওলার পাগল, ঈসা নবীর পাগল আমি আল্লাহ না। মূসা নবী আমি মাওলার পাগল, মূসা নবীর পাগল আমি আল্লাহ না। অন্যান্য যত পয়গম্বর আলাইহিস সালাম নবী রাসূল ছিলেন, সমস্ত পয়গম্বর আলাইহিস সালাম নবী রাসূল আমি মাওলার পাগল, আমি কারো পাগল না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি স্বয়ং আমি আল্লাহ আমার রাসূলের পাগল। আর আমি আল্লাহ আমি রাসূলের পাগল হওয়ার কারণে আমি আমার নবীকে আদর্শের মূর্ত প্রতীক বানায়া দিলাম। যেই বান্দা আমি রাসূলের আমার রাসূলের অনুসরণ অনুকরণ করবে, ওই বান্দাকে আমি আল্লাহ জিরো থেকে হিরো বানাইয়া দিব। জবান খুলে পড়েন না বাবা সুবহানাল্লাহ। আমার রাসূল কেমন দামি রাসূল, আমার রাসূল আমার নবী কেমন দামি, আমার মায়ার নবী কেমন দামি নবী। জানো রে মুসলমান ইমানদার, এ পর্দার অন্তরালার মা, আমার রাসূল কেমন দামি রাসূল জানেননি? আমার রাসূল যে দামি হবেন, আমার আল্লাহ রাসূলকে দুনিয়ায় দেওয়ার আগে মুজিজা দিয়া দিলেন। আমার আল্লাহ আশ্চর্যান্বিত ঘটনাগুলা দিয়া দিলেন। আমেনার গর্ভে যখন আমার মদিনাওয়ালা নবী আসলেন, আমেনার গর্ভে আসার পরে আমেনা একদিন স্বপ্নে যুগে ঘুমায়া গেছে। আমেনা বলেন, রে দুনিয়ার মানুষ ভালো করে বুঝিয়া না, আমার সন্তান যখন আমার গর্ভে আসলো, আমি একদিন ঘুমাইতে যাই, আমি ঘুমের মধ্যে স্বপ্নে তাকাইয়া দেখি সুশ্রী সুন্দর একজন, দুইজন জান্নাতি মহিলা, এক পাশে আর একজন, আর এক পাশে আর একজন আমার ইস্তেকবাল জানায়, কয় মারহাবা ইয়া মারহাবা। ওরে আমেনা তোর পেটটা কতই না ধন্য, তোর পেটের মধ্যে সব থেকে ভিআইপি নবী জন্ম নিলেন, আখেরে জামানার নবী। আরেকজন মহিলা ডাক দিয়া কয়, ও আমেনা তোর পেটটা কতই না ধন্য, তোর পেটের মধ্যে আমার হবু স্বামীকে আল্লাহ দুনিয়ায় পদার্পণ করার জন্য পেটে দিয়া দিলেন। আমেনা স্বপ্ন থেকে হঠাৎ করে ঘুম ভাঙ্গার পরে দেখেন, হায় হায় কি স্বপ্ন দেখলাম। আমেনা বলেন, আমার সন্তান যেদিন আমার গর্ভে আসলো, স্বপ্ন দেখাই শেষ বলে, না না স্বপ্ন দেখাই শেষ না। আমেনা বলেন, আমি যেই সময় উত্তপ্ত মরুভূমি, বালুকাময় মরুভূমির মধ্যে গেলাম, পরে যারা সৌদি আরবে থাকেন তারা জানেন সৌদি আরবের গরম কেমন। আমেনা বলেন, আমি আমার সন্তানের পেটে লইয়া ওই মরুভূমির দিকে রওনা, যেই সময় মরুভূমির দিকে রওনা হয়ে যায়, মরুভূমির উপর দিক দিয়ে গরম, নিচের দিক দিয়ে বালির গরম, প্রচন্ড তীব্র গরম। আমি আমেনা হঠাৎ করে উপর দিক দিয়া তাকাইয়া দেখি
আমার আল্লাহ আমার আমেনার জন্য আসমানের মেঘমালাকে আমার মাথার উপরে ছায়া দেওয়া শুরু করে দিছি। চতুর্দিক দিয়ে গরম, সামনে গরম, পিছনে গরম, ডানে গরম, বামে গরম, গরমের অভাব নাই। আমি তাকাইয়া দেখি আমার আল্লাহ, আমি আমেনার মাথার মধ্যে যাতে প্রচন্ড গরমের রোদ্রের তাপটা যাতে না লাগে, আমার আল্লাহ কুদরতি ভাবে আসমানের মেঘমালার এসে আমার মাথার উপরে ছায়া দেওয়া শুরু করলেন। এখন আমি গরম অনুভব করি না, আমি মনে করি আমি যেমন এয়ার কন্ডিশনের রুমে হেঁটে হেঁটে যাইতেছি। মক্কার কাফির বেঈমানের একদিন আব্দুল মুত্তালিব মানে আমার রাসূলের দাদার কাছে বিচার দেয়, ও আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশের লিডার, তোমার কাছে আমাদের প্রশ্ন। আব্দুল্লাহ তো কয়েকদিন আগেই মারা গেল। আমাদের শরীয়তে যেমনি ভাবে কোন মহিলার স্বামী মারা গেলে পারফিউম ব্যবহার করা হালাল না হারাম? জোরে বলেন। সাজসজ্জা ব্যবহার করা হালাল না হারাম? সুন্দর সুন্দর গহনা ব্যবহার করা না জায়েজ, হারাম। এই রাসূলের দাদার শরীয়তেও কোন স্বামী যদি মারা যাইতো, স্ত্রীর জন্য সাজসজ্জা ব্যবহার করা ঠিক ছিল না। ওরা অন্যান্য বাঁকা চোখের নজরে তাকাইয়া দেখতো। একদিন আইসা রাসূলের দাদার কাছে বিচার দেয়, ও আব্দুল মুত্তালিব, তুমি নাকি আমগো বংশের বড় লিডার, তোমার বৌমা অত্যন্ত ভালো জানতাম, কিন্তু আল্লাহর কসম করে বলি তোমার বৌমা রাস্তা দিয়ে হাঁটিয়া গেলে পারফিউমের ঘ্রাণ পাওয়া যায়। ও আব্দুল মুত্তালিব, তুমি কি জানো না আমগো বংশের নিয়ম হলো কোন স্বামী মারা গেলে স্ত্রী পারফিউম ব্যবহার করতে পারবে না। আব্দুল্লাহ তো কয়েকদিন আগেই মারা গেল, এখন আবার কেন ওই মহিলাটা আমগো বংশের নাক চুল কাটা দেওয়ার জন্য, সোনকালি মেখে দেওয়ার জন্য পারফিউম ব্যবহার করে? এর নিষেধ করে দিও, সাবধান করে দিও, যাতে পারফিউম ব্যবহার করে করে রাস্তা দিয়ে না হেঁটে যায়। আমার আল্লাহ কয়, ও নবী আমার, আমি আপনাকে এমন একদম কলঙ্ক মুক্ত থেকে আমি আল্লাহ বাঁচাইয়া রাখলাম। আমার রাসূল যার পেটের মধ্যে রাখলেন, এই মায়ের পেটটা দামি না কম দামি? আর জোরে বলেন। আমার রাসূলের দাদার কাছে বিচার দেওয়ার বড়ি, দাদা এবার অগ্নিশর্মা হয়ে গেল। দাদা এবার কয়, আমার বৌমা এমন ক্যারেক্টারের হতে পারে না, এমন চরিত্রওয়ালা আমার বৌমা হতে পারে না। এইবার বৌমারে জিগায় না, স্ত্রীরে কয় তুমি জিগাও। স্ত্রী তো আমার সাহস নাই, তুমি জিগাও। কারণ সুররে সুর বলা যায়, কোনো ভয় নাই, কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তিরে সুর বললে বুকের পাটা লাগে কি লাগে না? সুররে সুর করা যায়, তুই সুর, বাবা সুর হইলে তোর বাবা সুর, 14 গোষ্ঠী হইলে তোর 14 গোষ্ঠী সুর, ঠিক কিনা জোরে কর। কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহওয়ালা কোন আলেমকে, মসজিদের ইমাম সাহেবকে সুর বললে বুকের ফাটা লাগে কি লাগে না? আল্লাহ পাক বুঝায়া দেয়, ও আমেনা, কলঙ্ক মুক্ত আমি মাওলার ব্যাপার, আমি আল্লাহ কলঙ্ক মুক্ত করে আমি আমার পয়গম্বরকে তোমার পেটের মধ্যে রাখলাম আলমে বুতুনে। পরে আমার মায়ার নবীর আম্মা জানের বিরুদ্ধে বিচার দেয়। একদিন আম্মা জান, আমার মায়ার নবীর আম্মা জান গোসলখানার থেকে বের হওয়ার পরে আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, এরে বেটি, তুমি কি আমার বংশের মুখে চুনকালি মাখাইয়া দিবা? আব্দুল মুত্তালিবের এই কথা শোনার পর আমেনা ধমধম করে কান্না করা শুরু করে দিল। আমেনা কয়, বাবা, তোমার কথা বুঝতেছি না, কেনই বা আমার কুরাইশ বংশের মুখে চুনকালি আমার দ্বারা হয়ে যাবে? এইবার আমেনা ডাক দিয়া, আবার আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, আমেনা রে, আব্দুল্লাহ মারা যাওয়ার পরে তোমারে কম মায়া করিনি? বলে, না না, মায়া কম করেন না, ভালো আদর বেশি কম করি না, বেশি করি। কয়, বাবা নিজের মেয়ের মতো ভালোবাসেন, কিন্তু আমগো বাংলাদেশের শ্বশুরেরা পোলার বউ মারতে, পোলার বউয়ের বাড়ির থেকে যৌতুকের পায়খানা না গাইলে আমগো বাংলার কিছু বাবাদের পেট ঠান্ডা হয় না। আরেক বেড়াই মাইয়া 20 বছর 25 বছর মাইয়াটারে বড় সুন্দর করে লালন পালন করলো, হুট করে আইসা চুট করে নিয়ে আসলা তুমি শ্বশুর, আবার যৌতুক চায়। আসেনি যৌতুকের রেওয়াজ আপনাদের এলাকায়? আছে এ যৌতুক আছে? ও যৌতুক খান না, ও যৌতুক খাওয়া পায়খানা খাওয়ান না। বাবারা ভালো করে বুঝো, যৌতুক খাওয়া
খাওয়ার থেকে বাথরুমে গিয়া পায়খানা খায় না, এটাকে বলা যৌতুক। খাইয়েন না, ওর যৌতুক খাইলে বেলা হিসাবে জাহান্নামে যাওয়া লাগবে। কিন্তু পায়খানা যদি খান, বিশেষজ্ঞরা বলেন পায়খানার যে কিরা আছে, কিরাত থেকে বড় ধরনের রোগের ওষুধ হয়ে যায়। অতএব ফাইনাল জবাব হলো, সব জায়গায় আমি বলি পায়খানা একটা উপকার, রোগের উপকার আছে, কিন্তু যৌতুক খাইলে কোনো উপকার বাবা আসেনি, উপকার নাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, ও আমার বৌমা, ভালো করে বুঝো, সবাই এসে আমার কাছে বিচার দে। মক্কার বড় বড় লিডারেরা আইসা বিচার আমারে দেয়, তুমি নাকি পারফিউম ব্যবহার করে রাস্তা দিয়া চলো। ও বেটি রে, জানো না স্বামী মারা গেলে পারফিউম ব্যবহার করা বড় নেক্কারজনক বিষয়, লজ্জাজনক বিষয়, কেন দাও? এইবার আমেনা চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, আব্বা বিশ্বাস করেন আমার মাওলার কসম, আব্দুল্লাহ মারা যাওয়ার পরে একটা সেকেন্ডের জন্য পারফিউম ব্যবহার করি না। আমেনা বড্ড বুদ্ধিমতী মহিলা, মুখের থেকে থুতু যেই সময় নিক্ষেপ করলো, আব্দুল মুত্তালিবে ডাক দিয়া কয়, আল্লাহর কসম করে আমি ডাক দিয়া বললাম, আমার পুত্রবধূর মুখ থেকে থুতু বের হতে নিক্ষেপ হয়, এই থুতুর কারণে আমার পুরা রুম মেশকে আম্বরের গ্রানে মুখরিত হইতে দেরি হয় না। আমেনা থুতু নিক্ষেপ করার পরে আব্দুল মুত্তালিবের মেজাজ গরম, মনে মনে কয়, রে বেঈমানের দল, আসলটা তুই নকলটা লইয়া টানাটানি করো, তোরা তো জানো না আমার দিলে কই আমার বৌমার মুখ থেকে যেহেতু ভিতর থেকে পারফিউমের ঘ্রাণ আসে, মেশকে আম্বরের ঘ্রাণ আসে, আসলেই তো আমার বৌমা পারফিউম ব্যবহার করে না। বেঈমানের বাচ্চারা আমার বৌমার বিরুদ্ধে কলঙ্কের ট্যাগ লাগায়া দেওয়ার জন্য বসে রইল। এইবার আমেনা কান্দে আর বাবারে কই, বাবা আমার জানেননি, যেই দিন থেকে আমার সন্তান আমার গর্ভে আসলো, আল্লাহর কসম করে ডাক দিয়া বলি, রে বাবা, আমি একদিন স্বপ্ন জেগে ঘুমাই, হঠাৎ করে দুইজন মহিলা এসে আমারে সালাম দেয়, জান্নাতের সুসংবাদ দেয়, আর ডাক দিয়া কয়, ও আমেনা, তোর পেটটা তুই ধন্য, তোর পেটের মধ্যে আমার হবু স্বামী জন্ম নিল। আরে আমেনা, তোর পেটটা তুই ধন্য, তোর পেটের মধ্যে দু জাহানের সর্দার জন্ম নিল। ও বাবা, শুধু তাই না, আমি যেই সময় উত্তপ্ত মরুভূমি, বালুকাময় মরুভূমির দিকে যাই, চতুর্দিকে বড় গরম, আমি আসমানের দিকে তাকাইয়া দেখি আমার আল্লাহ, আমি আমেনার মাথার মধ্যে যাতে রুদ্রের তাপ না লাগে, আমার আল্লাহ পাক আসমানের মেঘমালা এসে আমার মাথার মধ্যে ছায়ার আরম্ভ করে দেয়। ও বাবা আমার, তুমি জানো না, আমার পেটের সন্তানের লইয়া লইয়া যেই সময় আমি রাস্তা দিয়ে হাঁটিয়া যাই, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতে দেরি হয়, এই রাস্তাটা মেশকে আম্বরের গানে মুখরিত হইতে একটা সেকেন্ড দেরি হয় না। আব্দুল মুত্তালিবে ডাক দিয়া কয়, ফাগলার ঘরের ফাগলার আই বুঝলো না কোনটা পারফিউম আর কোনটা মেশকের ঘেরান, জোরে কোন কথা ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, দুনিয়াতে কিছু মানুষ আছে দেখবেন না বুঝার কারণে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফায়, এমন মানুষ বাংলায় আছে না নাই? বুঝে না, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফায়, শুধু বুঝে না। আব্দুল মুত্তালিব কয়, ও বৌমা, বেঈমানের আইসা আমি আব্দুল মুত্তালিবের কাছে বিচার দে, কারণ লিডারের যদি দোষ পায়, লিডারে কুসাইতে বড্ড মজা লাগে, ঠিক নি? আরো জোরে গন। এইবার আমেনা কান্দে ডাক দিয়া কয়, বাবা বিশ্বাস করেন, আপনারা তো মাঝে মধ্যে ঘরের বাহিরে রয়া যান, এই যে মক্কার অলিতে গলিতে যত সুন্দরী রমণী তরুণীরা আসতো, আগে তো টেপের ব্যবস্থা ছিল না, টিউবওয়েলের ব্যবস্থা ছিল না,
টান মারলে চাপ মারলে পানি আসবে, বিষয়টা তেমন না। আগেরকার যুগের কুয়ার ব্যবস্থা ছিল। আমেনা কান্দে আর কয়, বাবা আল্লাহর কসম করে আমি বললাম, আমি যেই সময় ঘরের মধ্যে থাকি আশপাশের সুন্দরী রমণীরা আমারে কুলে করে করে নিয়ে যায় আর ডাক দেয়া কয়, আমেনা কুয়ার পানি 5 থেকে 10 ডিফারেন্সে থাকে, বালতির মধ্যে রশি লাগাইয়া তুলতে হয়, বড্ড কষ্ট লাগে। ও আমেনা, হঠাৎ করে আমি তাকাইয়া দেখি বাবা আমার সবাই আমার আইসা কোলে করে নিয়ে যার কয়, আমেনা রে তুই যত সময় পর্যন্ত কুয়ার পাশে থাকো কুয়ার পানি একটা সেকেন্ডের জন্য নিচে যায় না। আব্দুল মুত্তালিব বুঝতে আর বাকি নাই। আমার আল্লাহ কয়, দুনিয়ার বেঈমানের বাচ্চারা তোরা ভালো করে জানিয়া নাও, আমার বন্ধুর বিরুদ্ধে তো লাগালাগি করো, আমার বন্ধুর বিরুদ্ধে তো লেখালেখি করো। আসাদ নূরের মতো নাফরমান বাচ্চা আমার রাসূলের চরিত্রহীন কয়, তসলিমা নাসরিনের মতো বেগানা বেহায়া বেলাজা মহিলায় আমার মায়ার নবী মদিনাওয়ালা নবীর চরিত্রহীন কয়, কয় রাসূল চরিত্রহীন। আল্লাহ কয়, যেই বান্দা আমি রাসূলের বিরুদ্ধে লাগিয়া যায় দুনিয়ায় তাদেরকে জুতার বাড়ি আর শেয়ারের বাড়ি না খাওয়াইয়া কবরে নেই না, এমন প্রমাণ বাংলায় আছে না নাই? তসলিমা নাসরিন মায়ের বিরুদ্ধে কয়, ও মা কোরআন কেন পড়ো, রাসূলরে কেন মানো? আম্মা জান ডাক দিয়া কয়, আল্লাহরে পাওয়ার জন্য কোরআন পড়ি, সুন্নত মানি, আমার রাসূলের শাফাতের জন্য সুন্নত মানি। এইবার তসলিমা নাসরিনে পড়তে পড়তে আর শিক্ষিত হইল না, পড়তে পড়তে আর মানুষ হইল না, পড়তে পড়তে ওরা চতুষ্পদ কুত্তার থেকে আরো খারাপ হয়ে গেছে। ঠিক কিনা জুড়ে বলেন মুসলমান? এইবার তসলিমা নাসরিনে কয়, মা দুনিয়ায় 103 জ্বালা সহ্য করতে পারো না, জান্নাতে গেলে 103 একটা নয় তো 70টা। নাউজুবিল্লাহ কইতেন না? দুনিয়া 103 জ্বালা সহ্য করতে পারেন না, জান্নাতের ভিতরে যেই সময় ঢুকবেন আমার আল্লাহ 70 জন সতীন দিয়ে দিবে। এইবার আল্লাহ কয়, তসলিমা নাসরিন আমি আল্লাহর বিরুদ্ধে লেখালেখি করো, ধর্মের বিরুদ্ধে লেখালেখি করো, দেশের বিরুদ্ধে লেখালেখি করো, আমি আল্লাহ ওই ইন্ডিয়ার বর্ডারে মুসলমানদের জুতার বাড়ি আর শেয়ারের বাড়ি খাওয়াইয়া দুনিয়াতে অপমান বানাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিব। জবান খুলে পড়েন না বাবার কথা, ঠিক কিনা? আমার নবী কেমন ভিআইপি নবী জানো? আমার নবী যেই দিন দুনিয়ার জমিনে আসবেন, যেই দিন আম্মা জানের প্রসব ব্যথা শুরু হয়ে যায়, কি বলবেন প্রসব ব্যথা? ওরে নবীর উম্মতের দল, দুনিয়াতে আমার আম্মা জান যেই দিন প্রসব ব্যথা শুরু হয়ে গেল, আমার আম্মা জানের 1-1.5 ইঞ্চি জায়গা দিয়ে আমাকে আপনার 2 কেজি 2.5 কেজি বান্দাটারে যেই দিন আল্লাহ বের করবে, এত পরিমাণে কষ্ট, যেই কষ্টের কারণে আম্মা জান আব্বা জানরে ডাকিয়া কাছে আন, আমার দাদা দাদু সবাই রে কাছে আনে আর কই বিদায় দেও, আর কষ্ট সহ্য করতে পারি না। স্বামীর থেকে বিদায় নে, ও স্বামী আমার মন ভরে আমি খেদমত করতে পারি না, স্বামী আমার মনটা ভরে আপনার খেদমতটা করতে পারলাম না, মনে হয় আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাও, এই বেতার সহ্য করতে পারি না রে স্বামী আমার বিদায় দাও। আত্মীয় স্বজন সবার থেকে বিদায় নিয়ে নেই, এত পরিমাণে কষ্ট। দুনিয়ার ডাক্তারেরা বলেন একটা মানুষের শরীরের মধ্যে যদি 40 ডিগ্রি ব্যথা থাকে মানুষ বাঁচে না, মারাই যায়। যত পরিমাণে শক্তিওয়ালা ক্ষমতাওয়ালা পাওয়ারওয়ালা লোক থাকুক মারা যায়, কিন্তু দুনিয়ার ডাক্তারেরা জবাব দিয়া কয় এইটা আমার মাথায় ধরে না, মাথা হ্যাক হয়ে যায়। বলে কোন জিনিসে হ্যাক হয়ে যায়? বলে একটা মানুষের সবল শরীর শক্ত মানুষের ভিতরে 40 ডিগ্রি ব্যথা থাকলে ওই মানুষটা বাঁচে না, দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়। কিন্তু দুর্বল মহিলার যেই সময় প্রসব ব্যথা শুরু হয় আমার আল্লাহ 40 গুণ ব্যথা দেয় না, 50 ডিগ্রি ব্যথা দেয় না, আমার আল্লাহ 60 গুণ ব্যথার মজা পাওয়াইয়া এরপরে তোমাকে আমাকে আমার আল্লাহ দুনিয়ার মুখ দেখাইছে। জবান খুলে কোন সুবহানাল্লাহ। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা,
সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথায়। এমন মারে কেমনে আজি দূরে দেও যে সরায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মুড়ে ছাড়িয়া। জনম দুঃখী ইয়েতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মুড়ে ছাড়িয়া। জনম দুঃখী ইয়েতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মার ব্যথা যায় যে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মুড়ে ছাড়িয়া। জনম দুঃখী ইয়েতিম আমি, চায় না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া। শুধু করিতে পারব না ঋণ জীবনটা দিয়া। কথা ঠিক কিনা জুড়ে কও। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া। শুধু করিতে পারব না ঋণ জীবনটা দিয়া। ঘুমের ঘরে স্বপ্নে দেখে কেঁদে দেই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মুড়ে ছাড়িয়া। জনম দুঃখী ইয়েতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমি আল্লাহ পাক মায়ের তো কষ্ট দিয়া 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 আমি আল্লাহ বান্দারে দুনিয়ার মুখটা দেখাইলাম। আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডাক দিয়া কয়, নবী আমার বান্দাদেরকে জানায়া দিন, আমি আল্লাহ পাকের ইবাদতের পর বান্দাগুলায় যাতে জনম দুঃখী মা জন্মদাতা বাবার প্রতি ইহসানের নজরে তাকায়া যায়। ওরে যেই বান্দাগুলা আমি আল্লাহ পাকের বিধান মতো মা বাবার প্রতি ইহসানের নজরে তাকাইবে, কেমন পুরস্কারটা আমি মাওলা তাদেরকে দান করব। আমার আল্লাহ বলেন, কবরের সওয়াল জবাবকে আমি আল্লাহ সহজ বানায়া দিব। হাসরের ময়দানে যেই দিন আধা দুপুরে থাকবে সূর্যটা, ওই সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলা ঠকবক করে বাতের মারের মতো ফুটতে থাকবে।
যেই দিন আধা দুপুরে থাকবে সূর্য, পেটের নারী বুড়ি গুলা পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আমার রাসূল ডাক দিয়া কয়, রে নবী আমার, যেই সন্তানেরা মা বাবাকে খুশি বানাইয়া বানাইয়া আজকে কঠিন মেহেশরের দিনে আসলো, আমি আল্লাহ পাক মা বাবাকে খুশি করে আসার কারণে ওই মা বাবা ভক্ত সন্তানদেরকে আমি আল্লাহ আরশে আজিমের জায়গায় দান করাইয়া দিব। জবান খুলে পড়েন না বাবা সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? আমার মদিনাওয়ালা নবী যেদিন জন্মগ্রহণ করবেন অনেক প্রসব ব্যথা শুরু হয়ে যায়। কি পরিমাণে ব্যথা শুরু হয়ে যায় আপনারা বুঝবেন না রে ভাই। যে আম্মা জান আমারে পেটে রাখলেন, আপনারে পেটে রাখলেন, তারাই বুঝে কেমন ব্যথা শুরু হয়ে যায়। আমেনা ডাক দিয়া বলে, আরে দুনিয়ার মানুষ ভালো করে শুনে না, যেই দিন আমার বাবা আমার সোনার মানিকটা দুনিয়ার অন্ধকার দূর করার জন্য আলো নিয়ে যেই দিন দুনিয়াতে পদার্পণ করবে, প্রসব ব্যথা তো দূরের কথা, একটা মশায় কামড় দিলে যেই পরিমাণে কষ্ট হয় রে মানুষেরা, আমার বন্ধু আমার সন্তানটা দুনিয়ায় পদার্পণ করার সময় একটা মশার কামড়ের মতো কষ্ট আমি আমেনা পাই না। জবান খুলে পড়েন না বাবা সুবহানাল্লাহ। বান্দি সুমাইবা চাচায় বলে, ও বান্দিটা আমার, দুনিয়াতে আমার একজন প্রদীপ জন্ম নিবে, আমেনার কাছে যাও, দেখবেন মহিলা যেই দিন সন্তান প্রসব হয় এই দিন জননী লাগে কি লাগে না? আর জোরে বলেন, জননী স্বরূপ বান্দিটারে দিয়া দিলেন। বান্দিটা আইসা ফজরের পরে ডাক দিয়া কয়, ও ও আবু তালেব, তোমার কপালটা এতই ধন্য, তোমার বংশের কপালটা এতই ধন্য। জীবনে অনেক মানুষের মহিলার প্রসব আমি গড়াইলাম, অনেক সন্তান আমি নিজের হাতে করে 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 অনেক সন্তানের দুনিয়ায় আনলাম, কিন্তু আল্লাহর বড় কসম আজকে এমন একটা অদৃশ্য জিনিস, এমন একটা অলৌকিক জিনিস আমার চোখের মধ্যে ভাসলো। আবু তালিবে কয়, কারণটা কি? এইবার ওই বান্দিটা জবাব দেয়ার হাসে আর ডাক দিয়া কয়, আল্লাহর কসম, যেই দিন তোমার বাতিজাটা দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলো, নিভৃণ অন্ধকার অন্ধকার বাপ, তোমার বাতিজাটা যেই দিন দুনিয়ায় জন্মগ্রহণ করলো, ওরে আমার মায়ার নবী যেই দিন দুনিয়ায় জন্মগ্রহণ করলেন সময়টা ছিল সোমবার, 12 রবিউল আউয়াল। কুরাইশ বংশে আমার নবী জন্মগ্রহণ করে। কোন সময় জন্মগ্রহণ করে? সুবহে সাদেকের সময় আমার নবী জন্মগ্রহণ করে। সুবহে সাদেকের সময় সব জায়গায় আলো থাকে না, সব জায়গায় আবার অন্ধকারও থাকে না, এমন একটা বাবের সময় মোটামুটি অন্ধকারেচ্ছন্ন হয়ে যায়। বান্দি ডাক দেয়া কয়, রে আবু তালেব, সেই সময় তোমার বাতিজাটা দুনিয়ার জমিনে পদার্পণ করলো, আমার আল্লাহ কুদরতি ভাবে আমার নবীরে সেজদারত অবস্থায় যেই সময় আমার নবী দুনিয়াতে পদার্পণ করলেন, আমার নবী দুনিয়ায় আসার পরেই কয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু এই কালেমাটা পড়ে না, তোমার বাতিজা যেই সময় জন্মগ্রহণ করলো পুরা গড়টা এমন সময় অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, সেই সময় তোমার বাতিজাটা দুনিয়ায় জন্মগ্রহণ করলো। দুনিয়ায় গড়ের মধ্যে জন্মগ্রহণ করতে দেরি হয়, পুরা গড়টা অন্ধকার দূর হয়ে গিয়া আলোয় জলমল করতে একটা সেকেন্ড দেরি হয় না। জবান খুলে পড়েন না বাবা সুবহানাল্লাহ। চাচায় কয়, এ বান্দিটা তোরে আমি আজকে আজাদ করে দিলাম। শাহাদাত আঙ্গুলের ইশারায় কয়, তুই আজকে থেকে আজাদ হয়ে যা। এ সাতক্ষীরার বাবারা, এ যুবক ভাইয়েরা, ভালো করে বুঝে থাকলে বলবেন তো, রসুলের চাচা আবু তালেবে রসুলের জন্মের পরে শাহাদাত আঙ্গুলে দিয়া যে বান্দি সুহাইবারে আজাদ করে দিল, রসুলের চাচা রসুলের জন্মে খুশি হইয়া দিল নাকি বেজার হইয়া দিল? আর জোরে বলেন। রসুলের চাচাই যদি রসুলের মিলাদে খুশি হতে পারে, আমগো মুসলমান রসুলের আশেক, আমগো মুসলমান রসুলের উম্মত, রসুলের চাচা যদি বেঈমান হয়ে যাওয়ার পরেও রসুলের মিলাদে খুশি হইতে পারে, আমরাও আমার রসুলের মিলাদে খুশি। জোরে কোন কথা ঠিক কিনা?
রসুলের মিলাদে খুশি বিদায় টুপি পরলাম, রসুলের মিলাদে খুশি বিদায় লম্বা দাড়ি রাখলাম, রসুলের মিলাদে খুশি বিদায় মাদ্রাসার জেটুয়া মাদ্রাসার আয়োজন হয়ে গেল, মাদ্রাসা হইল, মসজিদ হইল, সুন্নত মেনে মেনে জিন্দেগিটারে চালাইলাম। কারণ আমি রসুলের মিলাদে খুশি। কপাল বড় খারাপ হয়ে যায় আমগো বাংলাদেশ আমাদের জাতি কিছু পাই আছে কয় মিলাদুন নবী মানো, সিরাতুন নবীর লাথি মারো, মদিনাওয়ালা নবীর সিরাত লাথি মারো, স্লোগান দেয় মিলাদ মানো সিরাত লাথি মারো, মিলাদ মানো সিরাত লাথি মারো, মিলাদ মানো সিরাত লাথি মারো। মিথ্যা কথা বলছি না রে বাবা, দেখে শুনে বুঝেই তো কথাগুলা বললাম। জবানের হিসাব কার কাছে দেওয়া লাগবে? আরো জোরে বলেন, মিলাদুন নবী মানো সিরাতুন নবী লাথি মারো। আম্মা জান আয়েশার কাছে একদল সাহাবায়ে কেরাম গিয়া কয়, ও পয়গম্বরের স্ত্রী, দীর্ঘ 9টা বছর আমার রাসূলের সাথে সংসার করেছেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, 6 বছর বয়সে আমার মদিনাওয়ালা নবীর সাথে আমার বিয়া হয়ে গেল। রাসূলের ঘরে আমি আসলাম মাত্র 3 বছর করে, 6 আর 3 9 বছর পরে আমার রাসূলের পবিত্র ঘরে আমি পা রাখলাম। রাসূলের সাথে 9 বছর 22 দিন মতান্তর অনেক দিন আছে সংসার করলেন। অতএব আমার মদিনাওয়ালা নবীর সাথে 9 বছর সংস্পর্শে থাকিয়া আম্মা জান আয়েশা বললেন, 9 বছর সংস্পর্শে থাকার পরে আমি আয়েশা আমার রাসূলের থেকে 2000-এর উপরে হাদিস মুখস্থ করে ফেলেছি। কয় হাজারের উপরে? আর আমরা আম্মা জানে কয়টা পারে? কয়টা? বিসমিল্লাহ বলতে গেলে 13টা বলছে রে, কোন ঠিক কিনা? আম্মা জান আয়েশার কাছে গিয়া কয়, ও আম্মা জান আয়েশা, রাসূলের সাথে দীর্ঘ 9 বছর আপনি সংসার করলেন, রাসূলের ক্যারেক্টার মানে সিরাতের কিছু বয়ান করেন। আম্মা জান মুস্কি হাসেন, আর ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম আফাতাকরাউনাল কোরআন, ওরে সাহাবী তোমরা কি কোরআনটা পড়ো না? সাহাবায়ে কেরাম বলেন, কালু বালা, ও আম্মা জান আমরা কোরআনটা পড়েছি। এইবার আম্মা জান বললেন, কানা খুলুকুল কোরআন, রাসূলের চরিত্র, রাসূলের ক্যারেক্টার পুরা 30 পারা কোরআনে কারীম। জবান খুলে পড়েন না বাবা সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বেঈমানের দলেরা যারা কয় মিলাদুন নবী মানো সিরাতুন নবী লাথি মারো, ও ভাই আদবের সাথে আমি প্রশ্ন রাখি, তোমরা যে বলো মিলাদুন নবী মানো, হ্যাঁ আমরাও মিলাদুন নবী মানি, তবে ব্যস্ততার কারণে তোমরার মতো জশ্নে জুলুস করার টাইম আমাদের নাই, তোমরার মতো র্যালি জানানোর টাইম আমাদের নাই। কারণ সাতক্ষীরা থেকে প্রোগ্রাম করে আবার উত্তরবঙ্গে যাওয়া লাগবে, সিরাজগঞ্জে যাওয়া লাগবে, ঢাকায় যাওয়া লাগবে, মোমেনশাহী যাওয়া লাগবে। অতএব ভাই মিলাদুন নবী মানো, হাজারবার তোমাদেরকে স্যালুট জানাই, বুকে আসো, ওয়েলকাম তোমাদেরকে মিলাদুন নবী মানার কারণে। তবে আমার প্রশ্ন হলো, যেই সময় কও সিরাতুন নবী লাথি মারো, আর আম্মা জান আয়েশার কথা অনুযায়ী সিরাতুন নবী আমার মসুলের সিরাতুন নবী, সিরাত মানে পুরা 30 পারা কোরআন, তোমরা যে স্লোগানটা দিলা সিরাতুন নবী লাথি মারো মিলাদুন নবী মানো, সিরাত মানে আমার রাসূলের 30 পারা কোরআন। এখন তোমাদের কাছে আমার বিবেকের সাথে আদবের সাথে প্রশ্ন, তোমরা লাত্তিটা মারলা কই? লাত্তি গিয়ে লাগলো কই? জোরে কোন কথা ঠিক কিনা? মিলাদুন নবী মানো, আমাদের কোনো বাধা নাই, সিরাতুন নবী মানতে হবে। মিলাদুন নবী আলোচ্য বিষয়, সিরাতুন নবী মানার বিষয়, ঠিক নি? জোরে কোন? মিলাদুন নবী মানা আলোচ্য বিষয়। মিলাদুন নবী মানিয়া 12 রবিউল আউয়াল আইলে জিলাপি খাও, তালা শহরের যত জিলাপি আছে সব না প্রয়োজনে টাকা আমগো মোল্লারাই দিয়া দিব, কোনো বাধা নাই। তবে মিলাদুন নবী মানিয়া সিরাতুন নবীর বিরুদ্ধে যদি এমন ধরনের অবাঞ্ছিত, এমন ধরনের অকুরুচিপূর্ণ বক্তব্য দাও, সোনার বাংলার তাওহীদ আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা কখনো তা বরদাস্ত করতে পারবে না। জোরে বলুন, তেরা হক নাকি বন্ধু? আরে জোরে কোন? মিলাদুন নবী মানো, আমরা বাধা আছে? জোরে কোন? বাধা আছে?
আম্মা জানা আয়েশার হাদিস দিলাম, সহিহ মুসলিম শরীফের হাদিস, দলিল দিয়ে গেলাম মিলাদ মানো, আমরাও মিলাদ মানি। যারা কয় আমরা মিলাদ মানি না, এরা নাম্বার 1 বেঈমান। যেরকম কথা ঠিক কিনা? আমরা মিলাদ মানি না? এই বাবারা মিলাদ মানেন না? অবশ্যই মিলাদ মানি, তবে মিলাদ আলোচ্য বিষয়, মানার বিষয় না। আর সিরাত এটা মানার বিষয়। তারা মিলাদুন নবী মানে পেট ভরার জন্য, সিরাত মানে না কেন জানেন? সিরাতে এসেছে হালাল খাও, বন্ডের ঘরে ভন্ডয় হালাল খায় না। সিরাতে আছে দাড়ি রাখো, তারা দাড়ি রাখে না। সিরাতে আছে লম্বা জামা পরো, লম্বা জামা পরে না। সিরাতে আছে মাদ্রাসায় 10-33 দাও, মুআল্লিম হও, তলবে ইলম হও, এরা গাঞ্জা খায় আর রাসূলের আশিক হয়ে যায়। এ কথা কোন ঠিক কি না? এরা তো সিরাত মানলে এই জায়গা তোরা খাইবো, তোরা খাইবো না? এই জায়গা ধরা খাইব, জন্য সিরাত মানে না। মিলাদুন নবী মানো, সিরাত লাত্তি মারো। মিলাদ মানো, সিরাত মান্য না। ফাডার ঘরের ফাডারে মিলাদ মানলে তো ভালো কথা মিষ্টি খাওয়ান যায়। এরা জানে না সিরাতুন নবী হলো বেঈমানের বিরুদ্ধে তরবারি ধরে গর্দান থেকে কল্লাটা আলাদা করা। কারণ তারা মিষ্টি খাওয়া জানছে, গর্দান আলাদা করা জানে না। ঠিক কিনা বলেন মুসলমান? মিলাদুন নবী এরা মানছে, শুধু সুন্নতটা মিষ্টি খাওয়াই জানে। বেঈমানের বিরুদ্ধে প্রয়োজনে মাঠে হুনকার দেওয়া তারা জানে না, কারণ তারা বন্ড না হক। জোরে বলেন, আরো জোরে, আরো জোরে বলেন। এরা নবীর উম্মতের দল। বয়ান সংক্ষিপ্ত করে দিলাম। আল্লাহ কয় নবী আমার যেই বান্দাগুলা আমি আল্লাহকে পাইতে চাই, ওই বান্দাগুলা যাতে রাসূলের ভালোবাসে, ওরে আমার রাসূলের কেমনে ভালোবাসার দরকার। এ নবীর একজন সাহাবী নাম হলো হানজালা। এই জীবনের ফয়লা শুনছেন নাকি আরো শুনছেন? জোরে কোন, আরো জোরে কোন। হানজালা নতুন বিয়া করার পরে বাসর রাত, কেউ কেউ বলেন বাসর রাত করার পরে শরীরটা পর্যন্ত নাপাক হয়ে যায়। বিবিরে ডাক দিয়া কয়, রে বিবি তাড়াতাড়ি গোসলের ব্যবস্থার কাপড় চোপড় দাও, ওইখানে গিয়ে গোসল করা লাগবে। গভীর রাত, ওইদিকে উহুদের ময়দানে যুদ্ধ। আমার রাসূল বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করলেন, বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ। নবী এবার বললেন হানজালা নতুন বিয়া করলা, যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, বিবি নিয়ে বাসর রাতের মধ্যে আনন্দ ফুর্তি করো। বা হানজালা কয়, ও রাসূল আমার, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমি হানজালা বিবির কাছে থাকবো, হতে পারে না। আমার রাসূল বুঝায়, ও হানজালা বিবির কাছে যাও, কারণ বিবির সময়টাও কিন্তু মাঝে মাঝে ফরজ। কথা কয় না, ঠিক কিনা? জোরে কন, ফরজ নিও, আরো জোরে কন, ফরজ নি। মানে জানেন না এটা রে ফরজ কইতেন না, আর বাদে যে ফরে কিয়া করে আরেকজনের হাতে হিজরত করে জায়গা যায়নি, এমন মানুষ আসেনি? আপনার আর সাতক্ষীরায় নাই, আমি জানি আছে। ওয়াল্লাহ এই বেটা বিদেশ থেকে মাথা গাম পায়ে ফালাইয়া টাকা দে, আর এই বেড়ি লিপস্টিক আলতা সোনো যা আছে মাইখা ফরের বেড়ার লগে ফরের দিন রাত্রে জায়গা হাত ধরে হিজরত। বাদে গিয়া জামাইরে ভিডিও করলো, কেউ লাভার রে লইয়া মক্কা মদিনা তাইছি। কেমন বাটফার চিন্তা করছে। আল্লাহ প্রত্যেকটা মা বোনদেরকে ইজ্জত হেফাজতের তৌফিক দাও, আরো জোরে কোন আমিন। হানজালা নবীর মন পর্যায়ের আশিক। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে গিয়া শরীরটা পর্যন্ত নাপাক। এইবার হানজালা আমার রাসূলের প্রেমে পাগল হইয়া আমার রাসূলের যে ওইখানে বেঈমানের একটা মিথ্যা সংবাদ ছড়ায়া দিল, কতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা সংবাদগুলোরে পৌঁছায়া দাও। বেঈমানের বাচ্চারা কয়, তোমরা যদি সংবাদ পৌঁছায়া দাও যে মুহাম্মদ মারা গেল, তাহলে বেঈমানেরা এই সংবাদ পাওয়ার পরে মুসলমানেরা স্বাভাবিক পর্যায়ে দুর্বল হয়ে যাবে, আর এই পর্যায়ে আমরা বিজয় লাভ করে দিব। এবার আল্লাহ রব্বুল আলামিন কয়, বেঈমানের বাচ্চারা, যেই চাবিটারে আমি আল্লাহ ঘোরাইতে চাই, তোরা 14 গোষ্ঠী মিলিয়া এই চাবিকে বাম দিকে ঘোরানোর ক্ষমতা নাই। ঠিক কিনা জোরে বলেন। হানজালা বিবির কাছ থেকে রওনা গোসলের জন্য। গভীর রাত, কে জানে আওয়াজ দিয়া কয়, কে আসো?
আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। কে আসরে আমার রাসূলের আশিক, তাড়াতাড়ি আমার রাসূলের কাছে যাও, আমার রাসূল ময়দানে শহীদ হয়ে গেল। এই কথা শোনার পর হানজালা তাড়াতাড়ি বিবির কাছে গিয়া কই, রে বিবি, রে বিবি তাড়াতাড়ি আমারে বিদায়টা দাও। বিবি ডাক দিয়া হতভম্ব হইয়া কয়, স্বামী আমার গোসল করার জন্য রওনা হয়ে গেলেন, এইবার কাপড় চুপড় দেন আর তরবারি চান, কারণটাকে ভাই একটু বলিয়া দেন। এইবার হানজালা কয়, ও বিবি রে, আমার রাসূল নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেল, আমার রাসূল ওই গানে শহীদ হয়ে যাবে, আমি হানজালা গোসল করব, বিষয়টা তেমন হতে পারে না, রাসূলের আশিকের সাথে ইশকের সাথে গাদ্দারি হয়ে যাবে, তাড়াতাড়ি আমারে বিদায় দাও। বিবি ডাক দিয়া কই, ও স্বামী আমার, আমি আপনারে বিদায় দিব, তবে আমার বনে বড্ড আসে, একটা অনুমতি দিলে আমি একটা কথা বলবো। হানজালা কয়, তাড়াতাড়ি বলো, সময় বেশিক্ষণ রাখা যাবে না, কারণ আমার নবী ওই দিকে শহীদ হয়ে গেছে। বিবি ডাক দিয়া কয়, রে স্বামী আমার, জীবনে বাসর রাতে দেখছি আমি লাজুক অবস্থায় ছিলাম, তোমার চেহারা ভালো করে দেখতো তো পারি না, মেহেরবানি করে একটা বার আমারে দেখাটা দিয়া দাও, যাতে কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে আপনারে চিনতে পারি, আপনি আমার হানজালা, আমার স্বামী। এইবার হানজালা চোখের বাণী জারি আর ডাক দিয়া কয়, বিবি আবার আমারে ক্ষমা করিয়া দাও, আজকে আমার চেহারাটা তোমারে দেখাইতে পারবো না রে বিবি, কারণ আমার ভিতরে আমার রাসূলের ইশক বেশি, আজকে যদি তোমার মায়াবী চেহারার দিকে আমি হানজালার চক্ষুটা পড়িয়া যায়, তোমার প্রতি আমার মায়াটা একটু বেড়ে যাবে, আমার প্রতিও তোমার মায়াটা একটু বেড়ে যাবে, আর আমার রাসূলের মায়া মহব্বত থেকে বিন্দু পরিমাণ মায়া মহব্বত কেউ নেক, আমি হানজালা রাসূলের আশিক হয়ে তা মানতে পারি না। জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। হানজালা কই, বিবি রে, তাড়াতাড়ি বিদায়টা দিয়ে দাও। হানজালা এবার বিবির থেকে বিদায় নিয়ে নেয়, বিবির থেকে বিদায় নিয়ে তরবারি নিয়ে রওনা। কোন গবেষকরা কিতাবের মধ্যে লিখেন, সিরাতে খাতামুল আম্বিয়া কিতাবের মধ্যে লিখেন, কালো কাপড় পরিধান করে যুদ্ধের ময়দানে গিয়ে রওনা, কারণ আমার নবীজি না করছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। হানজালা এবার বিবির কাছ থেকে রওনা হয়ে বিদায় নেয়। যুদ্ধের ময়দানে যাওয়ার পর বেঈমানকে জেতায় পায় ধরে গর্দান থেকে কল্লা আলাদা করে দেয়, জেতায় পায় গর্দান থেকে কল্লা আলাদা করে দেয়। বীর পলোয়ান ছিলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘক্ষণ যুদ্ধ করতে 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 হঠাৎ করে বেঈমান পিছন দিয়ে তীর নিক্ষেপ করে তাকে ইন্তেকাল হয়ে যায়, শহীদ হয়ে যায়। হঠাৎ করে আমার নবীর দান্দান মুবারক শহীদ হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বর্ষিয়ান কয়েকজন সাহাবী আমার রাসূলের এভাবে দড়িয়া আমার রাসূলের এইখান থেকে এইটা তীরটা নিক্ষেপ করেছে, যে এইটা বের করে দেয়। আমার নবীর গায়ের মধ্যে মশা মাছি পড়া পর্যন্ত হারাম আমার আল্লাহ করে দিলেন। কিন্তু বেঈমানের বাচ্চারা উহুদের ময়দানে দিন কায়েম করার জন্য আমার রাসূল গেলেন। বেঈমানের বাচ্চারা আমার রাসূলকে আঘাত করে দান দান শহীদ হয়ে গেল। পুরা শরীরটা রক্তে লাল হয়ে গেছে, রাসূলের চেনার মতো কুদরত নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এভাবে আঞ্জা করে ধরিয়া, কয়েকজন সাহাবী আমার রাসূলের এভাবে আঞ্জা করে ধরিয়া একটা বড় পাথরের ওই কানের মধ্যে রাসূলের বসাইলেন। ঐতিহাসিকগণ কিতাবে লেখেন, এই পাথরটাকে আল্লাহ এত পরিমাণে দামি বানায়া দিলেন, মর্যাদাওয়ালা বানায়া দিলেন। আমার রাসূল ওই 1400 বছর আগে আমার রাসূল উহুদের ময়দানে যে পাথরে বসলেন রে, আমার আল্লাহ পাথরের মর্যাদাটা কেমন পরিমাণে বাড়ায়া দিলেন জানেননি? আমার আল্লাহ কয়, ও নবী আমার, আপনার সংস্পর্শ যে জায়গায় লাগবে এটা আমি আল্লাহ পাক বেদামি বানায় দিব, বিষয়টা তেমন না। আমার নবী পাথরের মধ্যে বসার কারণে কিয়ামত পর্যন্ত এই পাথর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ ছড়াবে। জবান খুলে পড়েন না বাবা সুবহানাল্লাহ। এমন ইয়েতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এর
এরপরেও কত মারা মারল কাফের বেঈমানে, এরপরেও কত মারা মারল কাফের দুশমনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। আমার আল্লাহ কয় নবী রে, যুদ্ধের ময়দানে গিয়া দিন কায়েমের জন্য আমার রাসূলের দাম মুবারক শহীদ হয়ে গেল। আমি আল্লাহ উহুদের ময়দানটারে আমি আল্লাহ বিনা যুদ্ধতে আল্লাহ পাক বিজয় দান করব। এইবার আমার নবীর কোন রকমে হুঁশ আসার পরে আমার নবী কয়, রে আলী ভালো করে শুনে নাও, আমি রাসূলের প্রেমে পাগল হইয়া দিন কায়েমের জন্য যেই সমস্ত সাহাবারা শহীদ হয়ে গেল, বিনা গোসলে তাদেরকে কাফন দিয়া জানাজা পড়াইয়া দাফন করে দাও। বিনা গোসলে শহীদের মা দাফন হয়ে যায়। এজন্যই তো আমার আল্লাহ ছোট্ট গ্রামের আমার আলিফ ভাই কেমন করে কবুল করলেন, বেঈমানের বিরুদ্ধে শাহাদাতের পেয়ালা পান করার কারণে বিনা দাফন বিনা গোসলে আমার আল্লাহ আলেম উলামার মাধ্যমে লক্ষ কোটি মানুষের সামনে সম্মানের রাজকীয় বিদায়ের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে সোরে পড়েন না বাবা সুবহানাল্লাহ। শহীদের কোনো মৃত্যু নাই, শহীদের কোনো গোসল নাই। এ মুসলমানেরা, শহীদের কাফন নাই, শুধু দাফন হবে, জানাজা হবে। যেই রক্ত দিয়ে আমার মাওলার দিন কায়েমের জন্য রক্ত দিল, কেন গোসল হয় না? নবী এবার বলেন, সাহাবারা কেন শহীদদেরকে গোসল দেওয়া হয় না জানোনি? জানোনি? বলে না না নবী জানি না। নবী এবার ডাক দিয়ে কয়, সাহাবায়ে কেরাম ভালো করে শুনে নাও, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে শহীদদেরকে বলবেন, ও শহীদদের দলা সরে, আমি আল্লাহর কাছে যেই সময় হাজির হয়ে যাবে শহীদের রক্তকে আমার আল্লাহ ডেকে বলবেন, ও শহীদের রক্তরা, তোদের রক্তের বিনিময়ে দিন কায়েমের জন্য তোরা চেষ্টা চালিয়ে গেছ রে, আজকে রক্তের বিনিময়ে আমি আল্লাহ পাক তোদেরকে রক্ত দেখে দেখে জান্নাতে দিয়া দিব। জবান খুলে পড়েন না বাবা সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা এত পরিমাণে বেশি রে, এজন্য বেঈমানের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকবেন। জীবন একটাই, মরণ একবার হবে। বাঘের বাচ্চার মতো মরণ হবে, বিড়ালের বাচ্চার মতো মরণ হবে না। মরলে হবে গাজী, মরলে হবে শহীদ, বাঁচলে হবে গাজী। মরলে শহীদের তামান্না নিয়ে মরবেন, বাঁচলে গাজীর তামান্না নিয়ে ময়দানে যাবেন। আমার নবী এবার আলী রাদিয়াল্লাহু তাআলা হয়ে কয়, সমস্ত সাহাবীদের লাশটার এক জায়গায় জমা করিয়া দাও। সবাই সমস্ত সাহাবীর লাশটারে তন্ন তন্নে খোঁজা আরম্ভ করে দিল। হঠাৎ করে একজন বুরকা পরিহিতা মহিলা কান্দে আটার দিয়া কয়, ও নবী আমার। রাসূল এইবার গাটটারে ফিরে দেখেন একজন মহিলা। নবী এবার কয়, ও মহিলা তোমার কি পরিচয়? কি তোমার পরিচয়? কোন জায়গায় থেকে আসলে? মহিলাটা কান্দে আর কয়, হে নবী আমার, আমি একজন বড় অসহায় মহিলা, দুনিয়াতে আমার আব্বাও নাই, দুনিয়াতে আমার আম্মা নাই, আমার আব্বা আম্মা মারা গেল। নবী আমার মসজিদে নববীতে আমার বিয়াটারে পড়াইয়া দিলেন। আমি হলাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এ নবী আমার, তাড়াতাড়ি আমার একটা কথা ভালো করে শুনিয়া নাও। নবী কয়, কি কথা শুনবো? মহিলা তাড়াতাড়ি কও, আমার হানজালাটা কোথায়? নতুন বিয়া হয়ে গেলে তোমাদের এই যুদ্ধের ময়দানে কেন আসলা? এইবার মহিলাটা ডাক দিয়া কয়, নবী আমার, বড্ড আশা নিয়ে আপনার কাছে আসলাম গো নবী আমার। আমি আমার স্বামীটারে আটকায় রাখতে পারি না আপনার ইশক আর মহব্বতের কারণে। গোসল ফরজ হয়ে যাওয়ার কারণে গোসল খানায় যায়। কে জানে আওয়াজ দিয়া কয়, আপনি নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে? আপনারই পাগল সাহাবী হানজালাকে আর ধরে রাখতে পারি না। বললাম, ও স্বামী আমার, একটা বার জনমের শেষবারের মতো চেহারাটা দেখায়া দাও। এইবার স্ত্রীকে ডাক দিয়া কই, স্ত্রী আমার, তোমাকে চেহারাটা দেখাইতে পারবো না, কারণ আমি আমার আল্লাহর দিন কায়েমের জন্য, রিসালাতের জন্য, আমার রাসূলের ইশক মহব্বতের জন্য জীবন দিব। আজকে চেহারাটা তোমারে দেখাইব না রে বিবি আমার। আমার মাওলা যদি চায় জান্নাতের সিঁড়ির মধ্যে তোমারে দেখা করায়া দিবে।
নবী আমার ডাক দিয়ে কয়, হানজালার স্ত্রী, আমার হানজালা কই, একটু ডাক দিয়া বলুন আমার হানজালা কই। এইবার স্ত্রী কয়, নবী আমার হানজালা দুনিয়ায় নাই, শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী এবার হতভম্ব হয়ে গেলেন। একদিকে দামদাম মোবারক শহীদ হওয়ার কষ্ট, আর একদিকে আমার রাসূলের অনেক সাহাবারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আমার রাসূলের কান্না করে কয়, ও আল্লাহ আমারে কুদরতি ভাবে মদদ করো, আমার কোনো সামর্থ্য নাই রে আল্লাহ। বেঈমানের অস্ত্রের অভাব নাই, কামান বিমানের অভাব নাই, বেঈমানের গোরার অস্ত্রের অভাব নাই, বেঈমানের সৈন্য দলের অভাব নাই। এ আল্লাহ কুদরতি ভাবে সাহায্য করে নাও। আমার আল্লাহ কয়, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এ নবী আমার, উহুদের ময়দানে মনকুন্ন হবেন না। আমি মাওলা পাকের সাহায্য যখন আসবে, দিন বিজয় হয়ে যাবে, আর আপনি দূর থেকে দেখবেন যাকে যাকে ইসলামের ছায়া তলে মানুষের আসবে। ওই দিন আর আপনার মনকুন্ন থাকবেন না। ওই দিন আনন্দের হাসি ফুটে দিয়েছেন একজনে, তিনার নাম কি? হানজালা। কোথায় গেল আমার হানজালা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী কয়, এরে আলী আয়, আমার হানজালার লাশটা তন্ন তন্ন করে খুঁজে আরম্ভ করো, আমার হানজালারে আমার কাছে নিয়ে দাও। আমি নবী হানজালারে নিজের হাতে আমি নবী জানাজা পড়াইয়া দাফন করব, গাফনের ব্যবস্থা করে দিব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আর অনেকজন সাহাবায়ে কেরামেরা পুরা উহুদের ময়দানটারে তন্ন 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 করে খোঁজা আরম্ভ করলেন। কোথাও হানজালার লাশ নাই। আমার নবীর কাছে আশ্চর্য হয়ে ডাক দেয়া কয়, এ নবী গো, পুরা উহুদের ময়দানটা তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও তো হানজালার লাশটা পাওয়া যায় না। আমার নবী আর আশ্চর্য হয়ে গেল, হানজালা এই মাঠেই তো ইন্তেকাল হয়ে শহীদ হয়ে গেল, কেন হানজালা লাশটা পাও না? হানজালার লাশ গেল কই? তোরা তন্ন তন্ন খোঁজা আরম্ভ কর। কারণ আমার হানজালা আমি নবীর কাছে আজকে তো দামি হয়ে গেছে। আমি রাসূলের ভালোবাসায় পড়িয়া স্ত্রীর মায়া ত্যাগ করে, জীবনের মায়া ত্যাগ করে শহীদ হয়ে গেল। আমার হানজালার লাশটা দেখার জন্য আমার বড্ড মনে চায়। আমার হানজালার লাশটা কই? তাড়াতাড়ি বের করে আমি নবীর কাছে দিয়া দাও। আমার আল্লাহ গাইবে আওয়াজ দিয়ে কয়, নবী গো, হানজালার লাশটা দুনিয়ার কোন জায়গায় পাবেন না। হানজালার লাশটা আমি আল্লাহ হাউজে কাউসারের মাধ্যমে, হাউজে কাউসারের ফেরেশতাদের মাধ্যমে, হাউজে কাউসারের পানি দিয়া হানজালার ফরজ গোসলের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। কান্দিয়া বে কুলোরে হানজালা শহীদ রে, কলি জাসিরি সেরে সেই জঙ্গে উহুদে, কলি যাবেঙ্গে সেরে সেই জঙ্গে উহুদে। নবীর সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতেরে গিয়ে জঙ্গে উহুদে। গভীর রাতে ডেকে বলে বিদায় দেওয়া মারে, যুদ্ধে যাব দোয়া করো রে রে, আমি যাব উহুদে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবিদি তরে, যুদ্ধে যাচ্ছি বিগো
শহীদ হইলেন নাপাক হালাতে বিয়ের রাত্রে চল সিগরনে বিদায় দেওয়া মারের যাব জঙ্গে ও খুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হামজা লারে গোসল হইছে ফেরেশতাদের হাতের জান্নাতের বাগানে জবান খুলে খুলে পড়েন না বাবা সুবহানাল্লাহ, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। ইশক হবে মদিনাওয়ালা নবীর, ইশক হবে মদিনাওয়ালা নবীর, সুন্নত মানা লাগবে নবীর। আল্লাহ বলেন নবী আমার যেই বান্দা আমি আল্লাহরে পাইতে চায় ফাত্তাবিউনি, আপনি রাসূলের ইতাআত করা লাগবে, অনুসরণ করা লাগবে। আর যেই বান্দা আপনি রাসূলের ইতাআত করে সুন্নত মেনে মেনে কবর দেশে আসবে, আমি আল্লাহ পাক বান্দার কবরকে জান্নাতের বাগান বানায়া দিব। এ নবীর উম্মতের ফলেরা ভালো করে শুনিয়া নাও, আল্লাহ রাসূল আল্লাহরে পাইতে গেলে আগে কারে ভালোবাসতে হবে? জোরে বলেন। রাসূলকে ভালোবাসতে গেলে মানা কি লাগবে? আল্লাহরে পাইতে গেলে আল্লাহ কয় রাসূল কুল বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন শর্তিয়া কুল আমরে হাজিরের সাগা। আল্লাহ কে রাসূল গো আমি আপনারে বলে দিলাম, আদেশ করলাম, আমার আদেশ বুঝায় আল্লাহ রাসূলে বলে ইন, আল্লাহ পাক ব্যবহার করলেন শর্ত দিয়া দিলেন ইনে শর্তিয়া। আল্লাহ বলে রাসূল গো যেই উম্মতেরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাও তো শর্ত কি? জাযা কি? বলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, জাযা কি? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কে রাসূল গো যেই বান্দারে আমি আল্লাহ পাক শর্ত দিয়া দিলাম আল্লাহরে যদি পাইতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আপনি রাসূলের অনুকরণ করবে, অনুকরণ করলে লাভ হবে কি? বলে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। শর্ত দিলেন যদি ভালোবাসতে চায় জাযা কি? জিন্দেগির যত সগীরা কবিরা গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিয়া কবরের জিন্দেগিতে আলমে বারজাখে আমি আল্লাহ আমি সওয়াল জবাবরে সহজ করে দিয়া মিজানের পাল্লায় নেকের পাল্লার ভারী করে দিয়া ফুল সিরাতের ফুল বিজদির আকারে পার করে দিয়া আমি গফফার নামের খাতিরে মাফ করে দিয়া জান্নাতে দিয়ে দিব। সম্মানিত হাজিরিন, যে কথাগুলো বললাম আল্লাহ পাক আগে আমাকে এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন।